अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुضल्ल लहु वमन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा वअशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना सय्यदना नबियना हबीबना शफीअना तबीबना हबीब रब्बिना व तबीब कुलूबिना व अर्वाहिना व अनफुसिना मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहाति कानत लहुम जन्नातुल फिरदौसि नुज़ुला खालिदीन फीहा ला यबगूना अन्हा हिवला वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला नबिय्य बअदी वला रसूला वलौ कान बअदी नबिय्युन लकान उमर वक़ाल तआला फ़ी शानि हबीबिही मुख़बिरन व आमिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला মনের মিনার উতল নিরবধি কাবার গেলাম ছুঁয়ে দিতাম যদি রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার দয়ার নবী
কাদেন নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد মেঘময়ূরী পশ্চিমেতে ওই আমার সালাম নবীর দেশে দিও তার বিরহে দু চোখ ভাসে তার বিরহে দু চোখ ভাসে জলে নিরন্তর যেথায় আমার দয়ার নবী কাদেন নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রকার প্রশংসা মহান স্রষ্টা সর্বদ্রষ্টা সর্বময় কর্তা সর্বশক্তিমান মহামহিম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গাহিতে পেশ করি, যিনি আমাকে আপনাকে মসজিদ সংলগ্ন এই ময়দানে মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক মাহফিলে এখানে আসার বসার সুযোগ করিয়ে সশরীরে উপস্থিত করিয়েছেন। যে মহান মাবুদ আমাকে আপনাকে নির্বাচিত নির্ধারিত মনোনীত করে আজকের এই পবিত্র মজলিসে আসার বসার সুযোগ করে দিয়ে সশরীরে এখানে উপস্থিত করিয়েছেন, মহান আল্লাহর দরবারে প্রশংসা জ্ঞাপন করি। আমরা উচ্চ আওয়াজে একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই নবীকে স্মরণ করি যিনি আরবের দুলাল মাহমিনার লাল, যিনি মক্কার জ্যোতি মদিনার বাতি, যিনি আবু বকরের সাথে খাদিজার প্রতি, যিনি বিশ্ববরেণ্য সর্বজন শরণ্য, যিনি বিশ্ববরণীয় স্মরণীয় মাননীয়, যার আদর্শ বিশ্ববাসী সকলের জন্য গ্রহণীয়, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যিনি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি দু জাহানের বাদশা, যিনি পরপারে পারাপারের একমাত্র কান্ডারি, যার সুপারিশ ব্যতি রেখে আমি আপনি তো সাধারণ মানুষ, তামাম আম্বিয়া কিরাম যার সুপারিশের মুখাপেক্ষী, যার সুপারিশ ছাড়া অন্য কোন নবীরা জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন না, সেই মহান আল্লাহ সর্বাপেক্ষা প্রিয় বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রওজায়ে আথারে আমরা আমাদের পক্ষ থেকে হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে আবার একবার দরুদ ও সালাম জানাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের সভার সঞ্চালক তথা সভাপতি মাননীয় ইমাম সাহেব, মঞ্চে উপবিষ্ট এলাকার মসজিদের ইমাম সাহেব সহ অন্যান্য সুধীজনেরা, সবকে উপবিষ্ট দিনদার ইমানদার নামাজি সমাজি আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী স্নেহশীলা কষ্ট সহিষ্ণু ধৈর্যশীলা মায়েরা মেয়েরা বোনেরা, এছাড়া স্নেহের কচি কাচারা, সর্বোপরি মাইক্রোফোন যন্ত্রের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, যিনি যেখানে যে অবস্থায় আছেন, আহুত অনাহুত অবহত সমাগত সমবেত উপবিষ্ট দণ্ডায়মান চলমান দোদুল্যমান অবীক্ষমান সমস্ত শ্রী মণ্ডলীকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আন্তরিক অভিনন্দন জানাই। বিশেষত উম্মতে মুসলিমা আল্লাহর বান্দা নামাজি মুসলিম মুত্তাকি বান্দা বান্দীদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, কথা তো বলতে হবে বেশ কিছুক্ষণ, কিন্তু উপস্থিতি দেখে খানিকটা হতাশ। যদিও আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না, আমা ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন, কেবলমাত্র তারাই নিরাশ হয় যারা পথভ্রষ্ট। তো আমরা যেহেতু প্রত্যেকদিন 40 বার অন্তত এই দোয়াটা করি আল্লাহর কাছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ সেই পথে আমাদেরকে চালাও যে পথ নিয়ামত প্রাপ্ত, যাদের প্রতি তুমি খুশি আছো,
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথে আমাদেরকে চালিও না যে পথ পথভ্রষ্ট, যে পথে চলে মানুষ পথভ্রষ্ট হয়েছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা তাদের দলভুক্ত হয়েছে। আল্লাহ ওই পথ থেকে আমরা পানাহ চাইছি, সাহায্য চাইছি। তো আমরা হতাশ হই না কখনো। তবে আমার বিশ্বাস, এলাকায় যদি আল্লাহর বান্দারা কেউ থাকে, একটু যদি আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা থাকে, কোরআনের প্রতি যদি এতটুকু শ্রদ্ধা থাকে, আমি বক্তাকে সেটা দেখার দরকার নেই। কথাটা কি বলবো সেটাই দেখতে হবে। কে বলছে ওটা দেখে লাভ নাই, কি বলছে সেটা দেখতে হবে। নিশ্চিতভাবে এই মজলিসে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হবে, পরকালের কথা হবে, ইহকালে কি কাজ করলে দুদিনের দুনিয়া ভাই বুঝিয়া চলিও হেতা, এইখানে চাষ করিলে ফল পাবে সেটা। তাই তো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা মাসকে বেশ গুরুত্ব দিয়েছেন। আরবি 12টা মাসের নাম আমরা হয়তো অনেকে জানি না, বাংলাটা জানি, ইংরেজিটা আর একটু ভালো জানি। বাঙালি কিন্তু ইংরেজির সঙ্গে সম্পর্ক। কোন মাস বাংলা এটা আজকে চৌঠা চৈত্র বলে হয়তো অনেকের মনে থাকবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাস্তব জীবনে বাংলা তারিখ তো খুব একটা লাগে না। আমরা ইংরেজির সঙ্গে সম্পর্কযুক্ত। 18ই মার্চ আসছে। তো আমরা আরবির সঙ্গে সেইভাবে সম্পৃক্ত নই যতটা আমরা ইংরেজির সঙ্গে সংযুক্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলা 12টি মাসের পাশাপাশি ইংরেজি 12টা মাসের পাশাপাশি আরবি 12টা মাস পাঠিয়েছেন। সেই 12টা মাসের মধ্যে 4টে মাসকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন। সেই 4টে মাসের মধ্যে 3টি মাস পাশাপাশি, রজব, শাবান, রমজান। রজবুল মুরাজ্জাব, শাবানুল মুআজ্জাম, রমজানুল মুবারক। রমজানে যে ফসলটা কাটবো তার পরিচর্যা হবে এই মাসে, আর এই মাসে যে ফসলগুলো পরিচর্যা করব তার বপন হয়েছে আগের মাসে, রজব মাসে। 3টি মাস খুব ঘটনাবহুল। যাই হোক, কথা কিছু বলবো। কোরআন পাক থেকে ছোট্ট একটি আয়াত রেখেছি, 2টি আয়াত রেখেছি, আর হাদিস শরীফ থেকে বিশ্বনবীর মুখনিসৃত একটি খণ্ডাংশ আমি আপনাদের কাছে রেখেছি। আল্লাহ রাজি থাকলে এর উপরে ভিত্তি করে ইনশাআল্লাহ আমার আলোচনা সীমায়িত হবে। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার আগে একটু অনুরোধ করব, যারা আছেন, যে অবস্থায় আছেন, একটু বসা অবস্থায় সামনে গিয়ে আসতে হবে। যদি কেউ আসেন আলহামদুলিল্লাহ, না আসলে কোনো অসুবিধা নেই। খালি জায়গা থাকলে নিশ্চিতভাবে, খালি জায়গা থাকলে শয়তান দখল করবে, আর খালি জায়গা যদি আমরা পূর্ণ না করি তাহলে শয়তান সুযোগ নেবে। আর আল্লাহর রহমতে পিছনের খালি জায়গা, শয়তান পিছনে বসে না, ও সবসময় সামনে বসে। শয়তানের কাজ হলো আদম সন্তানের মাঝখানে এসে ঝামেলা পাকানো। মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই, নিশ্চিতভাবে আমরা কিন্তু ইমাম সাহেব বলেন সামনের কাতার পূরণ করুন, তাই বলে তো নাকি? আপনাদের সিস্টেম কি আলাদা? একই সিস্টেম তো? তো আমরা আপনারা একই। আপনার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, আমিও সেই মতের অনুসারী। কিছু কিছু ব্যাপারে হয়তো আমার আপনার মধ্যে একটু মতবিরোধ থাকতে পারে। ও তো সংসারে 5টা ভাই থাকলে 5 রকম মত হয়, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, তারপরে কিন্তু মতের অমিল হয়, হতে পারে। আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আপনার আমার ব্যাপারে ছোটখাটো কোনো বিষয় যদি মতবিরোধ হয়, মতনৈক্য হয়, তাহলে সেইটা মতৈক্যে পৌঁছানোর জন্য আমার যে রূপ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। দুটো পদ আমাদের কাছে আল্লাহ তার রাসূলের মাধ্যমে রেখে দিয়েছেন। রাসূল বলছেন আমি চলে যাব, কিন্তু আমার রেখে যাওয়া দুটো পদ থাকবে। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কোরআনের ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? কোরআন 30 পারা না 32 পারা? একটু আওয়াজ দেন। 30 পারা। কোরআন যদি 30 পারা হয়, আমি মুসলমান, আমার কোরআনও 30 পারা। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো দুটো ভাগ। লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12টি অক্ষর আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার ভিতরে 12টা অক্ষর আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই 12টি অক্ষরের মধ্যে একটাও নোক্তা নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই 12টি অক্ষরের মধ্যেও একটা নোক্তা নেই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একটু সামনের জায়গা পূরণ করেন, ভূমিকা বেশি করতে গেলে তো সময় চলে যাবে। সেই পাখি যদি একটু কথা বলা যায়, মত বিনিময় করি নাকি? ওয়াজ আর কি করবো? সেই কোরআন সেই হাদিস, নতুন কিছু নেই আমার কাছে। অনেকে মনে মনে ভাবছে বাইরের বক্তা বিরাট দামি। আমি তো নিজেকে কোনো বক্তা মনেই করি, আমি নিজেকে একজন খাদেম মনে করি, কোরআনের খাদেম।
আর যেটুকু যা মানুষ যদি আকৃষ্ট হয় ওটা আমার জন্য নয়, ওটা কোরআনের জন্য। কোরআনের কথা শুনবে, কোরআনে আকৃষ্ট হবে। আল্লাহ যদি আমাকে দিয়ে বলিয়ে নেন, আল্লাহ যদি মনে করেন আজকে তোকে এখানে প্রতিষ্ঠিত করব, তো আল্লাহ করিয়ে নেবেন। আর আল্লাহ যদি মনে করে আজকে বান্দার মুখ থেকে, বান্দার মন থেকে তোর নামটা ঘুচিয়ে দেব, তো ওটাও আল্লাহ করতে পারে। সুতরাং আমার কোনো কারিশমা নাই। যেটুকু কারিশমা কুদরতে আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওয়াফা দুনিয়ার সাথে কেন হলো মন, দিবানিশি করো তুমি আল্লাহকে স্মরণ। গোনায় ডুবিয়া মরিলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলিয়া না করিলি গম। পানি পানি করে তুমি ওড়ে খাবে খাপি, ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক ও পোকার। সব পড়ে থাকবে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, এক নিমেষে শেষ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটু ভাবুন না, আজকে বাড়িতে যে 10 মিনিট ভাববেন বালিশে মাথা দিয়ে যে আপনি মারা গেছেন, কি চিত্রটা হবে। যে চিত্রটা দেখে বাড়ির পাশের কোনো লোক মারা গেলে সকালবেলা উঠে মসজিদে আজান হেঁকে দেবে, কি বলবে? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। এটা আপনাদের পশ্চিমপাড়া জামে মসজিদ না? আচ্ছা, সব লোক যদি এই মসজিদে নামাজ পড়তে আসে ফজরের জামাতে জায়গা হবে? জোহর আসর মাগরিবে যদি সবাই আসে, ঈদের দিন কি মনে হয়? ঈদ যেদিন হয় সেদিন মনে হয় এই নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা বড় মিটিং ডাকবে, যে সিদ্ধান্ত করবো সামনে বছরে 3 তলা না দিলে আর উপায় নেই। তারাবির সময় 27শে রমজান, আপনাদের এলাকায় কি হয় জানি না, আমাদের এলাকায় 27শে রমজানটাকে একটু বেশি গুরুত্ব দেয়। যদিও রমজানের শেষ দশক বিজোড় রাতগুলোকে আল্লাহ নবী গুরুত্ব দিতে বলেছে। একেবারে 27ই যে শবে কদর হবে এরকম কিছু বলা নেই, তবে সম্ভাবনার কথা বলেছেন। বিভিন্ন মনীষী বিভিন্ন হবে যুক্তি তর্ক দিয়ে সূরা কদরের তাফসীর দিয়ে বলেছেন 27টাকে একটু বেশি গুরুত্ব দিয়েছেন। তবে কোন কোন সাহাবী বলেছেন 21 তারিখেও শবে কদর ঘটেছে, 23 তারিখে ঘটেছে, কেউ বলছেন আমি 25 তারিখে ঘটতে দেখেছি, কেউ বলছেন 27-এ, আবার কেউ বলছেন 29 তারিখে আমি শবে কদর ঘটতে দেখেছি। তো যাই হোক, সর্বসাকুল্যের সিদ্ধান্ত এটা হয়েছে যে রমজানের শেষ দশকে বিজয় রজনীতে শবে কদর তালাশ করো। এখন আমাদের এলাকায় 27 তারিখে এমন অবস্থা হয়, মাগরিবে লোক যা থাকে এশায় অন্তত তার 3 গুণ লোক বেড়ে যায়। এমন অবস্থা হয় যে প্রকৃত মুসল্লি যারা সারা সপ্তাহ সারা মাস নামাজ পড়েছে তাদের সামনে কাতারে জায়গা নেই, পুরো সব ভর্তি। এরপরে শেষ মোনাজাতের পরে যখন মিষ্টি বা কোনো কিছু ব্যবস্থা থাকে, এত হুড়োহুড়ি পড়ে যায়, শেষ করে কর্তৃপক্ষের কপালে ভাঁজ পড়ে, কি জানি কুলাতে পারবো তো আবার। তারপরে কি পরিমাণে লোক হয়, তখন মনে মনে হয় যে সামনে বারে এই রমজান আসার আগে অন্তত 2 তলার কাজটা কমপ্লিট করে 3 তলা একটা চাল পাততে হবে, নাহলে ইফতার করার জায়গা হবে। আচ্ছা, বহু লোক তো এখানে আসে না, কিন্তু শুধু মুসলমান বলে, মুসলিম ঘরে জন্মেছে বলে তার কপালটা খুলে গেছে। সে নামাজ পড়তো না, মসজিদে আসতো না। বারাগাছে রাত্রে 2টোর সময়, সকালবেলা মসজিদে ঘোষণা হচ্ছে ওই উত্তর পাড়ায় সলিমুদ্দিন চাচার রাত 2:10 ইন্তেকাল হয়ে গেছে, আগামী আজ দুপুর জোহর বাদ তার জানাজা হবে। যে লোকটা নামাজ পড়লো না তার নামটা ঘোষণা হলো মসজিদের মাইকে, তাই না? এটা তো কপালের ব্যাপার।
তো আমি মুসলমান, আপনি মুসলমান, মারা যাবো, সকালবেলা উঠে কি পরিণতি হবে, কি পরিস্থিতি হবে, এই ঘরের মালিক আমি, কিন্তু আমার মারা যাওয়ার পরে আমাকে খাটের উপর থেকে নামাবে, আমার গায়ের সমস্ত পোশাক খুলে দেবে, এমনকি যদি মহিলাদের গলায় সোনার হার থাকে সেটা খোলা হবে, যদি কোনো কারণে কানের দুল থাকে তাও খোলা হবে, নাকের ফুলটা খুলে নিয়ে গায়ে যদি একটা কালো রঙের কারও থাকে, সোনার হার তো আগে খুলেছে, কালো রঙের কারটাও খুলে নেবে। এটাই তো কঠিন বাস্তব। কার এটা? আপনার। এটা আপনার নয়, ওটা আপনার আগে আপনার বাপের ছিল, তার আগে আপনার দাদু ছিল, তার আগে আপনার পরদাদু ছিল, তার আগে তার বাপের ছিল, আপনার পরে আপনার ছেলে, তারপরে আপনার নাতি, তারপরে তার ছেলে। পরম্পরায় আপনি কিন্তু মালিক নন, আপনি হলেন মালিক। মালিক হলো প্রোপাইটার, আর মালি হলো সিকিউরিটি গার্ড। আপনি পাহারা দিচ্ছেন, সবটা আপনার নয়। বাজার থেকে হাবাসপুর ব্রিজের পাশে বাজার থেকে বড় করে বাজার করে এনেছেন, চৌমাথা থেকে বড় করে 2.5 কেজি ওজন ইলিশ মাছ এনেছেন, টাকাটা আপনার, কিন্তু আনার পর ওটা ভাগ হবে। মাথাটা খাবে বড় ছেলে, মাঝখানেরটা খাবে আর একটা ছেলে, বৌমারে এটা দিতে হবে, মেয়ের ছেলের শ্বশুর এসছে তাকে বড় মাথাটা দিতে হবে, আপনার ভাগে ছোট্ট একটা টাকা। কি আপনার কোনটা? আপনার কিছু নেই। যেটুকু মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন, আপনি যেটুকু গলার ভিতর দিয়ে ঢুকিয়ে ভিতরে দিয়েছেন, ওটা যদি হজম করতে পারেন তবে আপনার, আর যদি হজম না হয়, ওটা যে পথে ঢুকিয়েছেন ওই পথেই যদি বেরিয়ে আসে, ওটা আপনার নয়। ওটা যখন আপনি ছেড়ে দেবেন, ওর ধারে কাছে আর কেউ যাবে না। যে পথ দিয়ে ঢুকিয়েছেন ওই খাদ্যটা যদি উল্টো পথে বের হয়, অর্থাৎ মুখ দিয়ে ঢুকিয়েছেন, পেছনের দাঁত দিয়ে বেরিয়ে গেলে ওই খাবারটা আপনার, আর যেটুকু আপনি ভোগ করেছেন, যে বস্ত্রটুকু, ওইটুকু আপনার। যেদিন আপনি চলে যাবেন, যাওয়ার আগে আপনার সব রেখে যেতে হবে, কিচ্ছু আপনার সঙ্গে থাকবে না, 3 খণ্ড কাফন ছাড়া। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাষায় নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে যৌবন, বসন্ত ফুরায়ে আসবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো, কোরআন ও হাদিসের ঈমান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতা। কি কঠিন বাস্তব! অর্থের বল, ক্ষমতার বল, শিক্ষার বল, কলমের বল, গায়ের জোর ইত্যাদি দেখিয়ে, লোক বল, জনবল দেখিয়ে আমি আমারটাকে করায়ত্ত করে দিচ্ছি, কিন্তু একবার ভাবছি না যে আমার এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার হবে। এতটুকু যদি কোনো ভালো কাজ আমি করতে পারি, নিশ্চিত আল্লাহ তার বদলা দেবেন। তবে ভুলে গেলে চলবে না, সামান্যতম ক্ষুদ্র, অতি ক্ষুদ্র অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউটন, বিজ্ঞানের ভাষায় যার পরে আর কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু হয় না, যেটাকে দেখার জন্য মাইক্রোস্কোপিক যন্ত্র ছাড়া দেখা যায় না। আল্লাহ বলছেন তার থেকে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, এতটুকু কোনো পাপ যদি কোনো মানুষ করে,
গায়ের শক্তি দিয়ে জোর করে দখল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওটার বিচারও আমি করব, ছাড় দেওয়া হবে। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। হতে পারো যদি নবীজির আশিক, পুলসিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো, তৈরি রেখো, জান্নাতি হওয়ার সোপান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আসলে লোকজন কম হলে, ওই যে দেখেন না, গাড়িতে প্যাসেঞ্জার না উঠলে টোটো ছাড়ে না। প্যাসেঞ্জার মোটামুটি 2-4 জন হবে, তারপরে ছাড়ে। 1-2 জন উঠেছে, একটু অপেক্ষা করছে। চাইছিলাম কিছু শ্রোতা আসুক, একটু মসজিদের জলসা মানে কোনো বাড়ির জলসা সব রেস্তানি, সে তো 2-5 জনকে নিয়ে করা যায়, কিন্তু মসজিদের জলসা এখানে তো সারা গ্রামের লোক আসবে, এটাই তো সময়ের দাবি, এটাই তো বাস্তবতা। কিন্তু মসজিদের জলসায় যদি লোক না আসেন, তাহলে কি এলাকায় মানুষ কম নাকি? আমার তো দেখে মনে হলো না, নামাজ পড়লাম মসজিদ, আলহামদুলিল্লাহ একেবারে দৃষ্টিনন্দন, সুন্দর করে সাজিয়েছেন মসজিদটা। কিন্তু এই সাজানোটা সাজানো নয়, এটা কিন্তু একটা কিয়ামতের আলামত। অনেকে হয়তো বলবেন আপনি এরকম কথা বলছেন, মসজিদ সুন্দর করে সাজিয়েছি, এলাকার দানশীল ব্যক্তিরা তারা অনেক পয়সা দিয়ে সুন্দর করে সাজিয়েছেন। দেখুন, মসজিদ যখন ছিল কাঁচা, তখনকার মানুষের ঈমানগুলো ছিল পাকা। এখন মসজিদগুলো হয়েছে যত পাকা, এলাকার মানুষের ঈমানগুলো তত হয়ে যাচ্ছে কাঁচা। পয়সা দিয়ে তারা সাহায্য করে পাথর বসাচ্ছে, কিন্তু একটাবার ভাবতে হবে, মসজিদ যখন নির্মাণ হবে, সেই মসজিদ নির্মাণে যদি পয়সাটা সঠিক না থাকে, ওই মসজিদে নামাজ হবে কিনা সন্দেহ আছে। যাক, ফতোয়া দিয়ে মশলা দিয়ে বেশি কচকচানি করতে চাই না, শুধু এইটুকু বলবো, মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো কারো বাদ বিচার থাকে না। আর কোন মসজিদে যদি কোন পক্ষের কোন রকম বিধিনিষেধ থাকে, এই জায়গায় অমুক লোক আসতে পারবে না, এই জায়গায় ওই পাড়ার লোক আসতে পারবে না, অমুককে আমি ঢুকতে দেবো না, আমি যতদিন আছি ততদিন আমি চালাবো, এরকম ভাবলে কিন্তু সেই মসজিদে নামাজ হবে না। যাই হোক, আমি কোরআন থেকে যে ছোট্ট 2টি আয়াত রেখেছি, হাদিস শরীফ থেকে ছোট্ট একটি অংশ আপনাদের কাছে রেখেছি, তার উপরে ভিত্তি করে আলোচনা করব। তার আগে আশেপাশে যারা আছেন, আজকাল জলসাগুলো এমন একটা অবস্থা হয়, সন্ধ্যার দিকে দোকান বসে এত বেশি বসে যে লোকজন সব ওই দিকে ছুটে থাকে। আমি একটা মাদ্রাসার সঙ্গে যুক্ত আছি বিগত প্রায় 25 বছর ধরে, আর ওই প্রতিষ্ঠানের মসজিদ ছিল, বক্তব্য ছিল, তার সঙ্গে প্রায় 30-35 বছর ধরে যুক্ত আছি। তো ওই আমার বাৎসরিক জলসা হয় প্রত্যেক বছর 29শে মাঘ, এবছরও হয়েছিল। তো আমি বিগত 2-3 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো দোকান বসতে দেবো না। তারই এলাকার যুবকদের ভীষণ চাপ, এমনকি আমার শেষ করে অস্তিত্ব থাকে না। আমি আমার জায়গায় ঠিক ছিলাম যে মসজিদে মাদ্রাসার বাৎসরিক একটা জলসা, চাঁদা তোলার ব্যাপার 20-50-1 লাখ টাকা ও লোক এমনি দেবে, সে আমি হাত পাতলেও দেবে। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কঠিন চোয়ালে যে আমি কোনো দোকান বসতে দেবো না। কমিটির লোক প্রথম দিকে আমাকে বলছিলেন যে আপনি এটাকে সামলাতে পারবেন। আমি বললাম দেখি না, চেষ্টা করে। প্রথম বছর প্রচন্ড বাধা, 2টো দল হয়ে গেল। দ্বিতীয় বছর আস্তে আস্তে চলে এলো। তৃতীয় বছর, এই গতবার হলো 4র্থ বছর। এবারে দেখলাম যে একটা দোকান তো বসেইনি, মাদ্রাসার পক্ষ থেকে শুধু একটা কেতাবের দোকান, কোনো পানের দোকান না, কোনো চায়ের দোকান না। একটা দিন খাবে না, বান্ধাতে কি হয়েছে, আমার পড়া চলে সিদ্ধান্ত কোনো দোকান বসতে দেবো না। তো আলহামদুলিল্লাহ বলবো কি, এই দোকান না থাকার কারণে প্রথম দিকে শ্রোতা ছিল না, কিন্তু আমি আমার মাদ্রাসার ছাত্রদের দিয়ে 1 ঘন্টার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করাই। তার কারণে ওই 1 ঘন্টা একটা সুচ ঢোকানো জায়গা থাকে, এত পরিমাণে লোক। 1 ঘন্টার মধ্যে আপনি যদি মনে করেন যে আপনি ঢুকবেন, ঢোকার কোনো সুযোগ নেই। এই দোকানগুলো আমি এটা বন্ধ করতে বলবো না, তবে দোকানগুলো দোকানদার ভাইদেরকে বিশেষ করে বলবো,
জলসার জন্য দোকান হয়েছে, দোকানের জন্য জলসা নয়। সুতরাং আপনার একটা নৈতিক দায়িত্ব আছে যে খরিদ্দারগুলো আপনার কাছে ভিড় করে দাঁড়িয়ে থাকে তাদেরকে অনুরোধ করে পাঠিয়ে দিতে হবে যে আপনি মজলিসে যান, না হলে আমার দোকান বন্ধ হবে। আর জলসা কমিটি যুবক ভাইদেরকে বলবো, মসজিদ কমিটির পরিচালনার দায়িত্বে যারা আছে নিশ্চিতভাবে একটা যুব কমিটি থাকা উচিত। তাদেরকে বলবো আপনারা নিজেরা এসে বসুন, মজলিসে বসুন। মসজিদ কমিটিতে 20-30-40 জন যারা মুসল্লি আছে, নাইবা হলাম সদস্য, তাতে কি হয়েছে? আমি তো মসজিদের মুসল্লি, মসজিদের জলসা একটু বসি না, কোরআন থেকে শুনি, হাদিস থেকে শুনি, বর্তমান যুগোপযোগী কোনো কথা আসে কিনা একটু দেখি। কিন্তু সে তো আমাদের মধ্যে সেই প্রচেষ্টা রাখে না। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেষবারের মতো অনুরোধ করছি, শ্রোতা হিসাবে যারা এসেছেন, আসবো কি আসবো না, বসবো কি বসবো না, দোটানায় ভুগছেন, দোলাচলে আছেন, আমি তাদের সকলকে অনুরোধ করছি, আরো একবার অনুরোধ করছি, আপনার আল্লাহর রাস্তে মজলিসের মধ্যে চলে আসুন। আমি একটু লোকজন না থাকলে কথা বলতে আমার খুব একটা ভালো লাগে না, আমি পারিও না, এটা আমার দুর্বলতা। আল্লাহর রহমত, আল্লাহই ভালো জানেন কতটা বলতে পারবো। তবে টার্গেট আমার পরবর্তী বক্তা বন্ধুবর আমানুল্লাহ সাহেব, দক্ষিণ 24 পরগনা। অনেকদিন আগে আমাকে ওরা, তখন অনেক ছোট, আমাকে বক্তা হিসাবে শিমুলতলা হসপিটাল মোড়ে নিয়ে গেছিল ওরা। তারপর থেকে প্রায় কম বেশি প্রত্যেক বছরে যাই, ক্যানিং এ বছরে 1-2 বার যাওয়া পড়ে আর কি। তো আমার সেই অনেকদিন আগে, ওর থেকে অনেক বয়সে নবীন করা, কিন্তু বক্তা হিসেবে আমার থেকে অনেক ভালো বলে আমি মনে করি। তো বন্ধুবর আমানুল্লাহ সাহেব, ওর বড় ভাই আহসানুল্লাহ সাহেব, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। 17 সালে একসঙ্গে হজের সফরে ছিলাম, ছেলেটি একেবারে একই সঙ্গে ছিলাম। বাড়ি আসার পরে আল্লাহ তাকে বেশি দিন হায়াত রাখিনি, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আল্লাহ তাকে তুলে নিয়েছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। দুই ভাই খুব ভালো বক্তা ছিল। যাই হোক, আমানুল্লাহ সাহেব তিনি আসবেন, কথা বলবেন। তার আগ পর্যন্ত আমার টার্গেট হলো 10:30 পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলবো। তবে আপনারা যদি একটু সহযোগিতা করেন, একটু যদি আমার সঙ্গে সঙ্গ দেন, আমি যে কথাগুলো বলবো নিশ্চিতভাবে আমার সাধ্যমতো চেষ্টা করব কোরআন থেকে হাদিস থেকে বলার, যুগ উপযোগী আমাদের করণীয় কি সেটা বলার চেষ্টা করব। কিন্তু তার আগে আপনাদের সকলকে একটু আসতে হবে, মাঝখানে জায়গা একটু পূরণ করতে হবে। রাসূল বলেছেন এই ধরনের মজলিসগুলো সামনের দিকে যদি আমরা জায়গা খালি রাখি, শয়তান ওখানে জায়গা করে, আর পিছনে কোনো যদি জায়গা খালি থাকে, আল্লাহর রাস্তে বলছি, ওই জায়গাগুলো যদি এলাকার কোনো জনগণ নাও আসে, আল্লাহর ফেরেশতারা এসে জায়গা ভর্তি করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ? নারে তাকবীর! একটু আওয়াজ দিয়ে বলি নারে তাকবীর, নারে তাকবীর। বাখালগাজা পশ্চিমপাড়া জামে মসজিদ, বাখালগাজা পশ্চিমপাড়া জামে মসজিদ, নারে তাকবীর। ভাই বাবাজি একটু আসেন, কোরআনের খাতিরে, আমার জন্য না, কোরআনের খাতিরে আছে, সামনের দিকে আসেন। কোরআন থেকে আয়াত রেখেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমরা এখানে যারা বসেছি আমরা সবাই ঈমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানদার কেন? মাথায় টুপিটা খাটিয়ে অনেকের এখানে দাঁড়িয়ে আছে, সুন্নতি লেবাস আছে, সর্বোপরি সশরীরে উপস্থিত হয়ে ইসলামী মজলিসে এসেছি। ঈমান যদি না থাকতো আসতাম না। এটা কোনো বড় কোনো উরস নয় যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাবে। এই মজলিসটা হলো একেবারে পিওরলি মসজিদ কেন্দ্রিক ইসলামী ধর্মসভা, কোনো জনসভা নয়। এই তো চলছে, সামনে ভোট তো আছে, আর ভোটের জন্য আমরা এখন দিশাহারা, কার হাত ধরবো আর কার লেজ ধরবো আমরা বুঝে উঠতে পারছি না। কাকে ভোট দেবেন, রাজনীতি কোন দিকে যাবে সেটা আমি বলবো না, ওটা আমার বলার কথা নয়। তবে একটা দিশা আপনাদেরকে দেব, সে দিশাটা হলো এমন কেউ যদি রাজনৈতিক দল আমার কোরআনের বিরোধী হয়, বুঝতে পারছেন, আমার কোরআনের বিরোধী। এই তো সাম্প্রতিককালে একজন রিজভী শিয়া সম্প্রদায়ের মানুষ, তিনি বড় পদে বসে আছেন, দাবি করেছেন কোরআন থেকে 26টা আয়াত সরাতে হবে। আজকে দাবি উঠেছে 6666 আয়াতের মধ্যে 26টা আয়াত তার পছন্দ হয়নি। কেন না? ওই আয়াতগুলোতে এমন কিছু কথা বলা আছে যাতে নাকি মানবতা লঙ্ঘিত হচ্ছে। কিরকম? বলে মুসলিম মেয়েদের তালাকের ব্যাপার যেটা আছে, 3 তালাক, এই 3 তালাক প্রথাটা কোরআনের আইন, রাসূলের সুন্নাহ এর বিরোধী। এটা বর্তমান ভারতবর্ষের আইন বিরোধী। সরকার মসনদে বসে আপনার ওই
মন্ত্রী পরিষদে বসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইন করেছেন 3 তালাক দিলে তাকে 3 মাসের জেল হবে। আমার পাশে আইনজীবী ভাই বসা আছে, ওনারা আইনের দিকটা আরো ভালো বলবেন। তবে আমি যেটা জানি, যেটুকু জানার সুযোগ হয়েছে, 3 মাস তো জেল হবে, এই 3 বছর তো জেল হবে, এরপরে আপনার তার তো জরিমানা হবে। এখন আমার তো কোনো জানা নেই, ভারতীয় আইনে জেল জরিমানা দুটো হয়, যখন একটা হবে হয় জেল না হলে জরিমানা, বলছে অনাদায় বা জরিমানাও দিতে হবে। কিন্তু ওই আইনের সংস্থানে বলা নেই 3 বছর যদি জেল হয় তাহলে জেলে থাকাকালীন যে স্ত্রীকে তালাক দিল তার ভরণ পোষণ কে করবে, তার ছেলে মেয়ের কে খাওয়াবে, এই ব্যবস্থা কিন্তু সরকার করেনি। অথচ বলছে 3 তালাক দিলে তার জেলে যেতে হবে। আর এক বৈঠকে 3 তালাক এটা অবৈধ করেছে, কোরআনে হাত দিয়েছে। অতীতে আবু জেহেল কোরআনের আইনের বিরুদ্ধে কথা তুলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা 24 পারায় উল্লেখ করে দিয়েছে। আবু জেহেল সেদিন বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন শুনো না, ওটা আবু জেহেলের কথা। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা আরাফে বর্ণনা করেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার বাণী বিমা নুসিলা আলা মুহাম্মদ, যেটা আমার নবীর প্রতি অবতীর্ণ হয়েছে, ওহুয়াল হাক্কু মির রাব্বি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী প্রচারিত হয়েছে। কোরআন সত্য না মিথ্যা? আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন একদম কোরআনের শুরুতে সূরা আল বাকারার প্রথম রুকুর 2 নম্বর আয়াতে আলিফ লাম মিম এর অর্থ আজ পর্যন্ত কোন মুফাসসির বর্ণনা করতে পারেননি, তবে তারা সংকেত দিয়েছেন আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। এরপরে বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটা আমার মতে এইটুকু, কিন্তু এরপরে আসল অর্থটা কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সমস্ত মুফাসসির কিন্তু এখানে বলেছেন এটা আমার মতে এটা, কিন্তু বাদ বাকি অর্থটা আল্লাহই জানেন। এইটুকু বলার পরে হুরুফে মুকাত্তাআত সমগ্র কোরআন শরীফে অনেকগুলি আছে, ইয়াসিন, আলিফ লাম রা, হামিম, এই ধরনের হুরুফে মুকাত্তাআত অনেক আছে। কোন মুফাসসির আজ পর্যন্ত উদ্ধার করতে পারেননি যে এর অর্থটা আসলে কি। ঠিক তারপরের আয়াতে 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর সূরা 2 নম্বর প্রথম রুকুর 2 নম্বর আয়াতে যালিকাল কিতাবু লা রাইবা ফি, রব্বুল আলামিন বলেন, বান্দারে হে বিশ্ববাসী শুনে নাও, আজ পর্যন্ত যত বই পুস্তক একেবারে ক্ষুদ্র থেকে কাব্য মহাকাব্য যতগুলি রচিত হয়েছে, সমস্ত রচয়িতা তিনি তার লেখনী শেষ করার পর একটা ভূমিকা করেছেন, প্রিফেস করেছেন, ইন্ট্রোডাকশন করেছেন। ইন্ট্রোডাকশনিতে তিনি লিখেছেন, মাননীয় পাঠক মণ্ডলী, আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যতটুকু পেরেছি সাধ্যমতো নির্ভুল করার চেষ্টা করেছি। এরপরে যদি আমার লেখনীর মধ্যে কোথাও কোনো ভুল আপনাদের দৃষ্টি গোচর হয় আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সেটু শুদ্ধিকরণের ব্যবস্থা করব এবং পরবর্তী সংস্করণে সঠিক করে লেখার চেষ্টা করব। এই পর্যন্ত বলে নিজের দুর্বলতা স্বীকার করেছেন। আজ পর্যন্ত বিশ্বে এমন কোন লেখক নেই যে লেখক তিনি বলতে পেরেছেন আমি যা লিখেছি এই লেখার মধ্যে কোনো সন্দেহ নেই, লা রাইবা ওয়ালা শাক্কা ফীহি, কোনো সন্দেহ নেই, কোনো কিছু এর ভিতরে ভুল নেই, ত্রুটি নেই। মহান রব্বুল আলামিন মহান আল কোরআন বর্ণনার আগে 30 পারা 114টি সূরা 6666 আয়াত 540 রুকু, এটা বর্ণনা করার আগে 2 নম্বর আয়াতে বলছেন, শোনো বিশ্ববাসী, তোমরা চেষ্টা করো, আমার কোরআনে কোনো ভুল নেই। এরপরেও যদি তোমরা মনে করো আমার কোরআনের মধ্যে কোনো ভুল আছে, সেজন্য আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন, বিশ্ববাসী আমি চ্যালেঞ্জ করলাম আমার কোরআনে কোনো ভুল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নেই যাতে ভুল নেই। আল্লাহ বলছেন আমার কোরআনে কোনো ভুল নেই। এরপরে যদি তোমাদের
হয় যে আমার কোরআনের মধ্যে কোনো ভুল আছে, তাহলে তোমরা চেষ্টা করো আমার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া, আমার নবীর প্রতি অবতীর্ণ হওয়া কোরআনে হাকিমের মধ্যে কোনো ভুল যদি তোমরা খুঁজে পাও, চেষ্টা করো, নিজেরা চেষ্টা করো। যদি তা না পারো, নিজেরা কোন মানুষ যদি না পারো, তাহলে জিনদের সাহায্য নাও, জিনেরা মানুষের সাহায্য নাও, পরস্পর পরস্পরের সাহায্য নাও। তারপরেও দেখবে আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের মধ্যে তোমরা কোনো ভুল খুঁজে পাবে না। আল্লাহ চ্যালেঞ্জ করেছে একদম শুরুতেই। রব্বুল আলামিন কোরআনে কোনো ভুল নেই এ কথা তিনি বলেছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা তারা ভুল ধরার চেষ্টা করেছে, কিন্তু পেরেছে নাকি? আল্লাহর কালাম কোরআন শরীফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন, আবু জেহেলের চিন্তা মুহাম্মদ তো লেখাপড়া জানে না, আবার নবী কি লেখাপড়া জানতেন নাকি? নবী লেখাপড়া জানতেন, তবে কি তিনি মূর্খ ছিলেন? কি করে হলো? লেখাপড়া না জানলে তো আমরা মূর্খ বলি নাকি? অনেক লোক গ্রাম অঞ্চলে এমন আছে লেখাপড়া কিছু জানে না, কিন্তু বেগুন চাষ করার পরে 5 মণ 24 কেজি বেগুন হয়েছে, ওইটা যদি 240 টাকা করে মন হয়, ও বিক্রি করে কত টাকা পাবে? ও খাতা কলম লাগবে না, এই যে মিনি কম্পিউটারে বলে দেবে যে ভাই এত টাকা হয়েছে আমার। তাকে মূর্খ বলবে? নিরক্ষর বলা যেতে পারে। বিশ্বনবী মূর্খ নন, নিরক্ষর। তার মানে দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহর নবী অক্ষর জ্ঞান শেখেননি। কেন শেখেননি? ইচ্ছাকৃত শেখেননি এমন নয়, কিন্তু বিশ্বনবী বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, যদি জ্ঞান অর্জন করার দরকার হয় প্রয়োজনে তোমরা চীন দেশেও চলে যাও জ্ঞান অর্জন করার জন্য। বিশ্বনবী বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য এমনি ভাবে জ্ঞান শিক্ষা করা ফরজ করা হয়েছে। অথচ সেই নবী বলছেন, নবীকে সম্পর্কে বলা হচ্ছে তিনি লেখাপড়া শেখেননি। তিনি লেখাপড়া শেখেননি কথাটা ঠিক নয়, আসলে তাকে লেখাপড়া শিখতে দেওয়া হয়নি। কেন? বিশ্বনবীর জন্ম হলো, জন্মের অন্তত 6 মাস আগে তার আব্বার ইন্তেকাল হয়ে গেল। তো সন্তান জন্মাবার পরে তার ভবিষ্যৎ সম্পর্কে সবচেয়ে বেশি চিন্তা যিনি করেন তিনি হলেন বাবা। আল্লাহ দেখছেন যে এই লোকটা জীবিত থাকলে আমার নবী সম্পর্কে ভাবনা চিন্তা তার মাথায় বেশি আসবে। ফেরেশতা আজরাইল ওইটারে আগে তুলে আনে, ইন্তেকাল হয়ে গেল। এরপরে বিশ্বনবী জন্মের পরে 2 বছর যেতে না যেতেই তার ওই এলাকায় এমন রোগের প্রাদুর্ভাব ঘটলো যে ওই এলাকায় তার থাকা হলো না। সেই কোথায়? সেখানে তাকে নিয়ে যাওয়া হলো আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কাছে চলে গেলেন, দুধ পান করলেন, 6 বছর বয়সে ফিরে এলেন। নবী জীবনী আপনারা অনেক শুনেছেন, আমি নবী জীবনে বলবো না। ছেলেটি যখন বিদ্যালয়ে পাঠানোর মোটামুটি একটা সময় হয়েছে, এবারে মা চিন্তা ভাবনা করে তার শিক্ষা দীক্ষা, আল্লাহ বললেন ওইটাকে তুলে দে। নবী মাহারা হলেন, আব্বাহারা হলেন, চিরদিনের মতো ইতিম হয়ে গেলেন। যারা তার লেখাপড়ার চিন্তা করবেন সেই যদি মানুষ পৃথিবীতে আজকে নেই, অক্ষর জ্ঞান তার হলো না। এরপরে দায়িত্ব পড়লো তার দাদু আব্দুল মুতালিবের ঘরে। 8 বছর বয়স পর্যন্ত বিশ্বনবী, তখন আব্দুল মুতালিব জীবিত ছিলেন, কিন্তু সংসারে তার 10টা ছেলে, সর্বকনিষ্ঠ ছেলে হলেন আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর ঔরসে আমিনার গর্ভে পৃথিবীকে আলোকিত করে বিশ্বনবী এলেন। কিন্তু নবীর জন্মের আগে আব্বা, জন্মের পরে 6 মাস বয়সে 6 বছর বয়সে তার আম্মার ইন্তেকাল হয়ে গেল। দাদুর উপরে দায়িত্ব পড়লো। 8 বছর বয়সে যদি দাদুর ইন্তেকাল হয়ে যাবে, আবু তালেব চিন্তা করলেন আমার 10টা ছেলের একটা ছেলে তো অনেকদিন আগেই মারা গেছে, এরপরে বাকি 9টা ছেলে, তাদের আবার একাধিক সন্তান। এই অবস্থায় আমার এই নাতি, আমার এই দাদু ভাইয়ের উপায় কি হবে? তাই হযরত আবু তালেবকে ডেকে বললেন, বাবা আবু তালেব, আমি বুঝতে পারছি আমার সময় ঘনিয়ে এসেছে, আমি চলে যাওয়ার পরে আমার এই দাদু ভাইয়ের দায়িত্বটা কে নেবে সেই চিন্তায় আমি এখন ভরে আছি। আমি চাইছি তুমি কি আমার এই দাদু ভাইয়ের দায়িত্বটা নিতে পারবে? আবু তালেব সেদিন বলেছিলেন, আব্বা, আব্বাজান, আপনি যদি আমাকে দায়িত্ব দেন আমি কথা দিচ্ছি যতদিন আমি বেঁচে থাকবো আপনার দাদু ভাইয়ের গায়ে এতটুকু আঘাত আমি লাগতে দেব না। যদি বলুন না সুবহানাল্লাহ। 8 বছর বয়সে দাদুর ইন্তেকাল হয়ে গেল। এরপরে বিশ্বনবী 46 থেকে 49-50 বছর বলা হয়েছে, এক একটা ইতিহাসে এক এক রকম লেখা হয়েছে। যতদিন বিশ্বনবীর চাচা আবু তালেব বেঁচে ছিলেন, আবুল জেহেল, আবুল হাব, উতবা, শাইবা, মুগীরা, তারা বিশ্বনবীর ইমানি শত্রু, জানি শত্রু। আবু তালেব আবু জেহেলের দলের লোক। এরপরেও কিন্তু দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছে, আবু জাহেল শোনো, মুহাম্মদ তোমার ব্যাপারে
বিরোধী লোক হতে পারে, কিন্তু আমি আবু তালেব যতদিন থাকবো আমার ভাইপো মোহাম্মদকে ক্ষতি করার এতটুকু কুচিন্তা তুমি তোমার মাথায় এনো না। কারণ আমি তার বাপ না থাকতে পারে, তার মা না থাকতে পারে, তার দাদু না থাকতে পারে, আমি তার চাচা আবু তালেব এখনো বেঁচে আছে। সুতরাং যদি মনে করো যে আবু তালেব বেঁচে থাকতে মোহাম্মদকে তোমরা ক্ষতি করবে, আমি আবু তালেব সেটুকু মেনে নেব না। আমি আমার জীবন দিয়ে হলেও আমার ভাইপো মোহাম্মদকে কিন্তু আমি রক্ষা করব এবং তাকে আমি এইভাবে শেল্টার দেব। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। বিশ্বনবী আবু তালেব যতদিন বেঁচে ছিলেন ততদিন খুব দুশ্চিন্তা ছিল না, কিন্তু এই গত মাস যেটা গেল রজবের মাস, এই রজবের মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মিরাজের রজনীতে বিশ্বনবী আল্লাহ তাকে ডেকে নিয়েছিলেন মিরাজে। ঠিক তার আগের বছরে আম্মুল হুজুন বলা হয়, ওই বছরে তার চাচার ইন্তেকাল হলো, আর তার সবচেয়ে কাছের মানুষ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের সকলের বড় আম্মা, তার ইন্তেকাল হলো। সবচেয়ে কাছের এবং মনের দুটি মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, বিশ্বনবী একদম একাকী হয়ে পড়লেন। তাই আল্লাহ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে ডেকে নিয়েছিলেন সরাসরি আরশে আজিমে। অনেক লম্বা কাহিনী, ওই দিকটা বলার সুযোগ হবে না। আমার বক্তব্য হলো বিশ্বনবী লেখাপড়া করেননি, এই কথাটা সত্য নয়, ইতিহাস ভুল লিখেছে। ইতিহাসে আসল কথা হলো বিশ্বনবীকে লেখাপড়া করতে দেওয়া হয়নি, এটা আল্লাহর পক্ষ থেকে ওই সুইচটাকে অফ করে রাখা হলো। তার কারণ হলো আমার নবী সর্বশ্রেষ্ঠ, স্রষ্টার পরে যার স্থান বিশ্বনবী, তিনি হলেন মানব সেরা, সৃষ্টি সেরা, কুল কায়নাতে সবার উপরে, স্রষ্টা জগতের পরে যার স্থান, সৃষ্টি জগতের যা সবার উপরে স্থান, সেই নবী যদি দুনিয়ায় কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেন, তাহলে ছাত্রের থেকে শিক্ষকের মর্যাদা বেশি না কম? আমার শিক্ষক যদি এখন আসেন, আমি যত বড় চেয়ার দিয়ে থাকি না কেন, আমার শিক্ষক আসলে চেয়ারটা ছেড়ে দাঁড়াতে হবে। তার কারণ আমি আজকে বক্তা হয়েছে আমার ওই শিক্ষকের মাধ্যমে, আমার থেকে সম্মান বেশি পাওয়ার যোগ্য আমার শিক্ষক। সুতরাং বিশ্বনবী দুনিয়ার কোন মানুষের কাছে যদি লেখাপড়া শিখতেন, তাহলে নবী শ্রেষ্ঠ বটে, কিন্তু শ্রেষ্ঠ নবীর শিক্ষক তার থেকে আরো শ্রেষ্ঠ হতেন। আমার আল্লাহ চান না যে আমার হাবিবের উপরে কেউ উঠুক, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি প্রথাগত এই শিক্ষা, এই অক্ষর জ্ঞান আমার নবীকে দেননি, বরং আমার নবীকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ নিজে চ্যান্সেলর সেজে, চ্যান্সেলর বলা হয় বিশ্ববিদ্যালয়ের যিনি সবার উপরে থাকেন, আর জিব্রাইলকে ভাইস চ্যান্সেলর বানিয়ে একজন উপযুক্ত ছাত্রকে উপযুক্ত শিক্ষা স্বয়ং আমার আল্লাহ জিব্রাইল মারফত আমার নবীকে দিয়ে তার জ্ঞানের পূর্ণতা দিলেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কি শিক্ষিত না মূর্খ? বড় জোর বলতে পারেন দুনিয়ার হিসাবে অক্ষর জ্ঞানী, দুনিয়ার অক্ষর, তার একটা প্রমাণ রয়েছে। বিশ্বনবীকে যখন মক্কা থেকে বিতাড়িত করা হয়েছিল, তিনি পালিয়ে যান। মনে রাখবেন, পয়েন্টগুলো মনে রাখবেন, আমি ভুলে গেলে ধরে দেবেন, আমি চেষ্টা করবো সবগুলো বলার। মানে এই আনুষঙ্গিক পারিপার্শ্বিক কথাগুলো না বললে ঠিক যেন বোঝানো যায় না, সেই জন্য বলছি। বিশ্বনবী তিনি অক্ষর জ্ঞান ছিল না, এর সপক্ষে একটা যুক্তি রয়েছে। আল্লাহর নবী মক্কা ছেড়ে যখন চলে গেলেন, কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় থেকে জিবরাইল যখন খবর দিলেন, রাতের অন্ধকারে একমাত্র সাথী হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি যখন মক্কা ত্যাগ করলেন, 3 দিন ধরে হেঁটে গারে সুরে যখন জায়গা নিয়েছিলেন, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যখন মদিনা শরীফে পৌঁছে গেলেন, সেখান থেকে তিনি প্রায় দীর্ঘ 6 বছর কাটিয়ে দিলেন। এরপরে বিশ্বনবীর একটু ইচ্ছা হলো মাতৃভূমি একটু দেখবেন, ভ্রমণ করবেন, একটু বেড়াতে আসবেন। দেখুন, যিনি যেখানে থাকুন না কেন, মাতৃভূমির প্রতি এই যে জন্মস্থান, ভিটে বাড়ির প্রতি এই যে দুর্বলতা, এ যত বড় অফিসার হোক, আর যত বড় প্রফেসর হোক, আর যত বড় দামি লোক হোক, নেতা হোক আর মন্ত্রী হোক, তার নিজের জন্ম ভিটার প্রতি একটা আন্তরিক টান থাকবে। এটা রাসূল বলেছেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, ঈমানের একটা অঙ্গ হলো নিজের মাতৃভূমি, নিজের দেশভূমির প্রতি একটা ভালোবাসা থাকে, এটা ঈমানের অঙ্গ। দেখুন, যে যেখানেই যাক না কেন, একটু ছুটি পেলে মনে হয় যে একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে এসে। অবশ্য কিছু লোক এমন আছে, ওই খুদ খাওয়া কাঙাল যদি একটু ভাতের মুখ দেখে তখন গ্রামকে ঘৃণা করে। এই গ্রামটা তার কাছে নোংরা পরিবেশ মনে হয়, কিন্তু প্রকৃত অর্থে যদি মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, সে হতে পারে বড় ডিএম, হতে পারে সে বড় অফিসার, হতে পারে নেতা মন্ত্রী, কিন্তু তার শিক্ষাটা ওই জায়গায় যাওয়ার পিছনে যদি অবদান থেকে থাকে, তার গ্রামের সেই প্রাইমারি শিক্ষক মশাই, তার বাপ আর মা, আজকে তার বাপ তার মা যে জায়গায় শুয়ে রয়েছে, ওই জায়গায় আসতে যদি তার মনটা না টানে, তাহলে বুঝতে হবে সন্তান হিসাবে শেষ
সে আপনার সফলতা পায়নি, সে ব্যর্থ, কারণ সে আজকে বড় হয়েছে, আসল জিনিসটা ভুলে গেছে। আর ভুললে চলবে না, ঘড়ি তুমি যতই উপরে যাও, দড়ি কিন্তু আমার হাতে। সুতো ছতো ছাড়ছেন, উপরে উঠছে না, টান দিলে সুতোর গোড়ায় আবার আসতে হবে। মাতৃভূমির প্রতি যদি ভালোবাসা কারো না থাকে, তাহলে বুঝতে হবে তার ইমানে ঘাটতি আছে। বিশ্বনবী 6 বছর হয়ে গেল মক্কা শরীফে আসা হচ্ছে না, মনটা উতালা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু যাবো দেখতে, চলুন একটু ঘুরে আসি। বিশ্বনবী মনস্থির করলে, সাহাবীদের সঙ্গে পরামর্শ করলে, কোরআন বলছে কোন বিষয়ে সিদ্ধান্ত করতে হলে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এটা কোরআনের আয়াত। কিছু করতে হলে, বাপ তুমি তোমার ছেলে বড় হয়েছে, ছেলের কাছে পরামর্শ নাও। ছেলে যখন বড় হয়েছে, ও ছেলে তোমার বন্ধু, অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। তুমি তোমার ছেলে অনেক লেখাপড়া শিখেছে, তুমি তাকে দুর্বল ভেবো না। আবার ছেলে তুমি অনেক লেখাপড়া শিখেছো, তাই বলে বাপকে বোকা ভেবো না। মনে রেখো, ওই বোকা লোকটার জন্য আজকে তুমি বড় অফিসার নাকি? অনেকটা লেখাপড়া শিখেছে বলে আজকে বোকাকে গুরুত্ব দেয় না। বোকার আব্বারে বলে, তুমি এত বকো কেন, বলো এত বকো কেন? আমরা লেখাপড়া শিখেছি, আমরা কত কিছু সব জানি, নিয়ম কানুন, কম্পিউটার যুগের মানুষ, তুমি কথা বলো কেন? চুপচাপ থাকতে পারো না? ওরে বোকা, তুই আজকে যে লেখাপড়া শিখেছিস, তোর মুখে ভাষা জোগানোর জন্য যদি কারো অবদান থাকে, তোর মাস্টার মশাই নয়, তোর মা, তোর বাপ তোকে আগে শিখিয়েছে। তাই বড় অফিসার হলে তোর বাপের কাছে কিন্তু সেই খোকা। মনে রাখতে হবে, দিন আর দুনিয়া, দুনিয়াবি শিক্ষায় কোন ছেলে যদি উচ্চ শিক্ষিত হয়, ওই ছেলেকে তার বাপ মা ভয় করে, না জানি কি বলে ফেলবো, আমার বাপ মা রাগ করবে। আর দিনী শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষায় যদি, পরকালীন শিক্ষায় কেউ যদি বড় হয়, ও সন্তান মনে করে যে না জানি আমার কোন ব্যবহারে আমার বাপ মা কষ্ট পায়। আল্লাহু আকবার, আল্লাহ, কি পার্থক্য, তাই না? দুনিয়ার শিক্ষা, ছেলে বড় হলে বাপ মা ছেলেকে ভয় করে, কি জানি কখন ভুল ধরে। আর দিনী শিক্ষায় বড় হলে সন্তান ভয়ে থাকে, না জানি কোন বিয়াদবি যদি আমার দ্বারা হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হবে, আমার বাপ মা অসন্তুষ্ট হবে। আল্লাহ কোরআন সেটা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলছেন, বান্দারে, যদি তোমার বাপ মা বুড়ো আর বুড়ি হয়ে যায়, তাহলে তুমি তোমার বাপ মার সামনে মাথা ঝাঁকিয়ে কথা বলবে না, এমন কোন আচরণ করবে না। বাপ মায়ের সামনে দাঁড়িয়ে মাথা ঝাঁকিয়ে কথা বলবে না, রূঢ় ভাষায় কথা বলবে না, উচ্চ আওয়াজে কথা বলবে না। ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন কথা বলো না যে কথা বলার কারণে তোমার বাপ মা মন থেকে কষ্ট পায়। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার বাপ মার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, মাথাটা নিচু করে কথা বলবে। কোরআন শিক্ষা দিয়েছে, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলে বাপ মা ছেলেকে ভয় করে, আর দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে ছেলে বাপ মাকে ভয় করে, না জানি কোন বেয়াদবি যদি হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হে দুনিয়ার মানুষ, তুমি যত বড় হও না কেন, মনে রেখো তোমার জান্নাত আর জাহান্নাম তোমার পায়ের বাপ মায়ের পায়ের তলায়। খুশি রাখো, জান্নাত পাবে, বেজার করো, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। সুতরাং কোরআনের শিক্ষা আমাদের দরকার। আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক, বড় আইনবিদ হোক, আপনার ছেলে বড় বিচারপতি হোক, আপনার ছেলে নেতা হোক, মন্ত্রী হোক, কিন্তু এটা ভাবতে হবে, আপনার মৃত্যুর পরে আপনার জানাজা নামাজটাকে পড়াবে। ভাড়া করালো মসজিদের ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ তিনি তো আছেন, কেউ না থাকলে তিনি তো নামাজ পড়াবেন, কিন্তু আপনার আব্বার জানাজা নামাজ পড়ানোর 1 নম্বরের হকদার, 1 নম্বরের দায়িত্বশীল, ওটা আপনার দায়িত্ব। ইট ইজ ইওর ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। আপনার বাপের জানাজা আপনি পড়বেন। হ্যাঁ, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আপনি না পারলে তখন ইমাম সাহেব আছে, আপনি না পারলে এলাকার কোনো ভালো আলেম আছে, কিন্তু আপনার বাপের জন্য আপনি হাত তুলবেন। আর আপনার বাপের জন্য আমি ভাড়া করা লোক হাত তুলবো। আপনার মনটা যতটা কাঁদবে, সত্যি করে বলুন না, আমার মনটা কি সেই রকম কাঁদবে? তাহলে আপনার জানাজাকে পড়াবে, একটু ভাবেননি? ছেলেকে ব্যারিস্টার করেছে, ছেলেকে আইনজ্ঞ করেছে, ছেলেকে বড় বৈজ্ঞানিক করেছে, কিন্তু কোরআনের শিক্ষা দেননি। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর নবী বলেন প্রত্যেকেই তার অধীনস্থ সকলের জন্য হিসাব দিতে হবে। আপনার ছেলে যদি বেনামাজি হয়, আপনার ছেলে যদি
অনৈসলামিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে, আপনার ছেলে যদি অপসংস্কৃতির সঙ্গে যুক্ত থাকে, আপনার ছেলের সঙ্গে আপনার সন্তানের মধ্যে যদি ইসলামী সংস্কৃতি না থাকে, দায়িত্বটা আপনার, এজন্য দায়ী আপনি আসামির কাতারে। সেদিন আপনাকে দাঁড়াতে হবে, কারণ আপনি কেন আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন। আল্লাহ নবী বলছেন, মুসলমানেরা তোমরা শিক্ষা অর্জন করো, এটা ফরজ। এই ফরজ মানে টাইটেল পাস হওয়া নয়, এ ফরজ মানে কোরআনের মুকাম্মাল হাফেজ হতে হবে এটা নয়, এ ফরজ মানে আপনাকে মুফতি পাস করতে হবে এটা নয়, এ ফরজ মানে আপনাকে বিরাট ইসলামী বিদ্বান হতে হবে এটা নয়। এ ফরজ মানে ততটুকু যেটুকু জ্ঞান না থাকলে আপনার দৈনিক 5 ওয়াক্ত নামাজটা পড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজে 40 রাকাত নামাজ পড়তে হয়, এই 40 রাকাত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ পড়তে হয়। আর ফরজ নামাজে প্রত্যেক রাকাতে আপনার সূরা ফাতিহার সঙ্গে একটা করে সূরা মেলাতে হয়। একাকী পড়লে একাকী পড়তে হবে, ইমাম সাহেবের পিছনে পড়লে আপনার পড়া লাগবে না। তো আপনি সুন্নত নামাজ পড়লে প্রত্যেক রাকাতে একটা সূরার সঙ্গে একটা করে সূরা মেলাতে হয়, তাহলে মিনিমাম 4 আর আগে 5টা সূরা না হলে আপনার নামাজ হবে না। এই 5টা সূরা আপনার মুখস্থ না থাকলে আপনি কিন্তু জ্ঞান অর্জন করতে পারেননি, আপনি মূর্খ। আপনি যদি ন্যূনতম নামাজ পড়ার মতো 5 ওয়াক্ত নামাজের যে কটা সূরা দরকার সবগুলো আপনি মুখস্থ করতে পারেন, ওযুর মশলাগুলো, নামাজের মশলাগুলো, শরিয়াতের মশলাগুলো যেগুলো আপনার বাস্তব জীবনে শুধু দরকার, সেইটুকু যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি কিন্তু ফরজ জ্ঞানটুকু অর্জন করতে পেরেছেন। এর বাইরে যদি আপনি অতিরিক্ত কিছু শিক্ষা অর্জন করতে পারেন, আলেম পাস করেন, ফাজিল পাস করেন, টাইটেল পাস করেন, মুফতি হন, আপনি বড় আপনার আল্লাহর ওলি হন, এটা কিন্তু আপনার এডিশনাল। এটা করতে পারলে ভালো, কিন্তু না করলে আপনার জন্য ধরা হবে না। কিন্তু ফরজ জ্ঞান যেটুকু সেইটুকু যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু আসামির কাতারে দাঁড়াবেন। আর আপনার সন্তান যদি ফরজ জ্ঞান থেকে বঞ্চিত থাকে, আপনি যত বড় ব্যারিস্টার হন না কেন, যত বড় নেতা নেত্রী হন না কেন, যত বড় মন্ত্রী হন না কেন, যত বড় শিক্ষিত বুদ্ধিজীবী, ডাক্তার, মাস্টার, উকিল, মুক্তার হন না কেন, আপনার সন্তান যদি ইসলামী শিক্ষায় ন্যূনতম শিক্ষাটা আপনি না দিতে পারেন, তাহলে সন্তানকে জিজ্ঞাসা করার আগে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, আমার নবী চলে আসলে 6 বছর যখন পেরিয়ে গেল, তার মনে মনে হলো যে একটু আমি আমার মাতৃভূমিটা দেখে আসি। আল্লাহ নবী নিয়ত করে দিলেন যে একটু উমরা করে আসবো। বিশ্বনবী তার জীবনে কিন্তু প্রসঙ্গক্রমে বলে রাখি, একবারই হজ করেছেন। হজ কিন্তু একবার করেছে। আমাদের এলাকায় কিছু মানুষ দেখা যায় টাকা আছে বলে 2বার 3বার হজ করেছে, তাও পোষাচ্ছে না আওয়াজ। আমি বলি কি ভাই, আপনার হজটা একবার খরচ হয়েছে, তো বাকি টাকাগুলো আপনার ভাইকে দেন না, আপনার ভূমিতে ভাইকে দেন না, আপনার গ্রামের কোন শিক্ষিত মানুষ, একজন মাওলানা সাহেব মানুষ, তার অর্থ নেই, তাকে দেন না, হজ করে আসুক না, ও বদলা হজ করলে সে সওয়াব পাবে, আর আপনি পাঠিয়েছেন আপনিও সওয়াব পাবেন। আপনি 4 বার গেলেন, 5 বার গেলেন, যা হলো আপনার হলো, আপনি তো অন্যদিকে তাকালেন না একটা বার। তাই বলবো, বিশ্বনবী জীবনে একবার হজ করেছেন। আপনি যদি আল্লাহর নবীর উম্মত হন, নবীর আদর্শটা গ্রহণ করেন, আপনার টাকা আছে বলে আপনি 5 বার ফরজ হজ করবেন, এটা আপনার করতে কোনো দোষ নেই। টাকা আছে হজ করুন, কিন্তু নবীকে মেনে আপনি একবার জীবনে ফরজ হজ করুন। বাকি টাকাগুলো আপনার ভাই, দুস্থ গরিব মানুষ তাকে দেন। আপনার বাপ যদি তাকে তার নামে বদলি হজ করার, আপনার দাদু তার নামে বদলি হজ করার, আপনার নানা, সে তো না হলে আপনার মা না হলে আপনি পেতেন না, আর মা তো নানা নানি না হলে পেতেন না, তাহলে আপনার উপরে হক রয়েছে, আপনার টাকা আছে, আপনি নিজে হজ না করে একটু দেন না, এরকম নানা মামা কাউকে দেন না, তাহলে হজটা ফরজ আপনারটা আদায় হয়ে গেছে, তারাও করতে পারবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী ওমরা করেছেন একাধিকবার, 2-3 বার ওমরা করেছে, কিন্তু হজ একবারই করেছে। আল্লাহ নবী উমরা নিয়ে বেরিয়ে এলেন, সঙ্গে রয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, এরকম 10 জন জান্নাতি সাহাবী, দুনিয়ার বুকে আশারে মুবাশশারা, যাদেরকে আল্লাহর নবী নিজে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন দুনিয়ার বুকে, সেই সমস্ত সাহাবীদের নিয়ে যখন হজ করতে এসেছেন, আপনার আসছেন হুদাইবিয়া নামক একটা জায়গায়, এই কুফারে কুরাইশদের কাছে খবর এলো যে মুহাম্মদ দলবল নিয়ে আবার আসছে। এদের তো মনে একটু ভয়, চলবে না, অসুবিধা চলবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী উমরার নিয়তে মক্কা শরীফ ভ্রমণ করবেন বলে যখন বেরিয়ে পড়েছেন, ঠিক সেই সময় হুদাইবিয়া নামক জায়গায় আবু জেহেলের দলবল সামনে যে আটকে দিল, যে বলছে মুহাম্মদ ঢুকতে দেব না। আল্লাহ নবী বললেন, কেন ঢুকতে দেবেন না? আমি তো লড়াই করতে আসিনি, আমি মক্কা শরীফ উদ্ধার করতে আসিনি, আমি যাবো একটু মাতৃভূমি দেখবো, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করবো।
আমি আমার এলাকাতে একটু ঘুরবো। আমার উদ্দেশ্য শুধু ভ্রমণ করা, কোনো রকম লড়াই নয়, জায়গা দখল করা নয়। আবু জেহেল বলল হবে না, আবু লহব উতবা সাইবা মুগীরা তারা বলল হবে না। তার কারণ হলো ওদের ধারণা মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছি, সে যদি আবার আমার দেশে ঢুকে পড়ে তাহলে তো জায়গা ভেদ হয়ে যাবে। বিশ্বনবী বারবার বললেন না, লড়াই নয়, যুদ্ধ নয়, শুধুমাত্র তওয়াফ করার নিয়তে যাব। আবু জেহেল বলল হবে না। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব, যার সম্পর্কে আমি আজকে হাদিসের যে অংশটা আপনাদের কাছে রেখেছি, আল্লাহ নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ওয়ালাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, বিশ্ব নবী বলেছেন আমার পরে নবী হওয়ার কোন রকম কোন সুযোগ থাকলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওমরকে নবী বানিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো নবী হওয়ার যে গুণ দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের মধ্যে সেটা দিয়েছিলেন। কিন্তু রাসূল বলেন না, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। বিশ্ব নবী বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অবশ্য কিয়ামত সংগঠিত হওয়ার আগে যতগুলি আলামত আছে তার মধ্যে একটা আলামত হলো 30 জন মৃত্যুক ভণ্ড, তারা নবুয়তের দাবি করবে আর তারা বলবে আমরা শেষ নবী। নবী বলেছেন আমি শেষ নবী, কিন্তু রাসূল এটাও বলেছেন যতক্ষণ পর্যন্ত 30 জন ভণ্ড মিথ্যুক দাবিদার তারা দাবি না করবে যে আমি শেষ নবী, আল্লাহ নবী বলছেন ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ 30 জন ভণ্ড নবুয়তের দাবিদার প্রকাশিত না হবে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর, তার জামানায় মুসাইলামা বিন মুহাম্মদ কাযযাব মিথ্যুক, সে দাবি করেছিল আমি শেষ নবী। এইভাবে পর বর্তমান সময় পর্যন্ত 28 জন লোক দাবি করেছে যে আমরা নবী। সর্বশেষ পাঞ্জাবের গুরুদাসপুরে একটা জায়গায় একজন লোক, নাম হলো তার গোলাম আহমদ কাদিয়ানী, সেই কাদিয়ানী গোলাম আহমদ বলল আমি হলাম শেষ নবী। ভাই আপনি আসেন না, ঘাটটা বেঁকিয়ে দেখতেছি, এখানে আসেন। আপনাকে বলছি, আপনাকে এই খুঁটির একটু অন্ধকার হচ্ছে, এইটাতে আসেন না, ওইটা একটু সরে বসে। পাঞ্জাবের গুরুদাসপুরে একজন কাদিয়ান নামক একটা ছোট্ট শহর, ওই জায়গায় একটা লোক নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী, সে বলল আমি হলাম শেষ নবী। রাসূল বলেছেন 30 জন দাবিদার হবে, এই ব্যক্তি হলো 28 নাম্বার, মানে এখনো 2 জন বাকি আছে। সর্বশেষ ওই গুরুদাসপুরে কাদিয়ান নামক শহরে গোলাম আহমদ কাদিয়ানী দাবি করল আমি হলাম শেষ নবী। এখন নবী হলে হবে না তো, তার তো কিতাব লাগবে। বিশ্ব নবীর উপরে কিতাব এসে কোরআন শরীফ। এলাকার লোকজন বলল তুমি যে নবী, তো তার প্রমাণটাও তোমার কাছে কি কোনো ওহীতই আছে, কিতাব আছে? গোলাম আহমদ কাদিয়ানী বলছে সবে তো নবী হয়েছি, কিতাব এখন আসেনি, তবে আসবে। যাই বা হোক, শেষ বেশ তার কাছে যখন প্রমাণ চাওয়া হলো যে তুমি নবী, তার প্রমাণটা দাও। কোরআনের একটি আয়াত সূরা সাফ 28 পারার একটি সূরা, প্রথম রুকুতে কয়েকটি আয়াত পরে একটি আয়াত এসেছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমার পরে একজন নবী হবে, একজন মানুষ আসবেন যার নাম হবে আহমদ, আর তিনি হবেন শেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানী বলছে আমার কথা তো কোরআনের মধ্যেই রয়েছে, ওখানে আহমদ শব্দ দিয়ে বোঝাতে চাইছে আমি সেই আহমদ। তৎকালীন সময়ে সমসাময়িক একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, তার নামটা ছিল মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন আল্লাহর ওলি এবং তিনি মস্ত বড় জ্ঞানী মানুষ। যখন তার কাছে এই সংবাদটা পৌঁছালো, তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন যে ব্যক্তি নবুয়তের দাবিদার নিঃসন্দেহে সে মিথ্যুক, অবশ্যই আপনারা কেউ তার প্রতি ঈমান আনবেন না। গোলাম আহমদ কাদিয়ানী তার বিরুদ্ধে যখন ফতোয়া জারি হলো, তখন সে নিজে থেকে একটা ফতোয়া দিল। সে বলল যে আমি ঘোষণা দিচ্ছি আমি গোলাম আহমদ হলাম শেষ নবী, যারা আজ থেকে 40 দিনের মধ্যে আমার কথার প্রতিবাদ না করবে আমি ধরে নেব তারা আমার উম্মত, তারা আমার অনুসারী, আর না হলে প্রতিবাদ করতে হবে। অথচ মসলা হলো আল্লাহর নবীর পরে যদি কেউ নবুয়তের দাবিদার হয়, বিনা প্রমাণে তাকে ভণ্ড বলে মেনে নিতে হবে, কোনো প্রমাণ চাইলে হবে না। তার কারণ হলো যদি সেই লোকটা কোনো প্রমাণ দিতে পারে তাহলে তো আপনাকে নবী বলে মেনে নিতে হবে। তাই বিনা প্রমাণে সে যে মিথ্যুক, রাসূল বলেছেন তাকে তোমরা মেনো না, কারণ আমার পরে আর কোনো নবী আসবে না। গোলাম আহমদ কাদিয়ানী দেখলো
এ তো সর্বনাশ, আমাকে তো কেউ মানছে না, তো ফতোয়া জারি করে দিল কেউ যদি আমার প্রতিবাদ না করে তাহলে ধরে নেব সব আমার উম্মত। মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন এই বেটা তো চালাকি করছে, তাহলে এই চালাকিটা ভাঙতে হবে। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রমাণ চাইলেন, এই ভণ্ড মিথ্যুক গোলাম আহমদ, কি করে তুই নবী হলি প্রমাণ দে। গোলাম আহমদ কাদিয়ানী কোরআনের ওই আয়াত ছেড়ে বলল, কোরআন শরীফের মধ্যে ঈসা আলাইহিস সালাম বলছেন আমার আগের নবী, তিনি ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পরে একজন আসবে, তিনি নবী হবেন, শেষ নবী, তার নাম হবে আহমদ, অতএব আমার নামটা কোরআন শরীফে আছে, আমি সেই গোলাম আহমদ। মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটাই তোমার যুক্তি? তো আর কোনো যুক্তি আছে, কোনো প্রমাণ আছে? বলে না, কোরআনে যখন আছে তোমরা তো কোরআন মানবে, ওটাই আমার যুক্তি। মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, তোমার যুক্তি আমি মেনে নিলাম। তোমার নাম তো গোলাম আহমদ, তুমি বলছো তোমার নাম কোরআনে আছে, ওখানে তো শুধু আহমদ, তোমার নাম গোলাম আহমদ। গোলাম মানে সার্ভেন্ট, চাকর। বড় জোর এইটুকু দাবি করতে পারো সেই আহমদের চাকর তুমি মেনে নিতে রাজি আছি, কিন্তু তুমি সেই আহমদ হয়ে শেষ নবী হবে, ওটা আমি আতাউল্লাহ এটা মানতে পারবো না। গোলাম আহমদ দেখলো তাই তো যুক্তি তো আমি হেরে যাচ্ছি, কারণ আমার নাম তো শুধু আহমদ, আমার নাম তো গোলাম আহমদ, আর ওখানে আছে শুধু আহমদ, তাহলে আমি যুক্তিতে হেরে গেলাম। ও তো ভণ্ড মিথ্যুক চালাকি করে বললো, ঠিক আছে আমি কোর্টে এফিডেভিট করে আমার নামের প্রথম শব্দ গোলাম শব্দটা বাদ দিয়ে দিলাম, আজ থেকে আমি আহমদ নামে পরিচিত, অতএব এবারে তো তোমার আর মানতে কোনো অসুবিধা নেই। মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যার শিল তার নোড়া, তার ভাঙবো দাঁতের গোড়া, এগিয়ে আয় বেটা, তোর নামের প্রথম অক্ষর আহমদ, গোলাম কেটে দিয়ে তুই শুধু আহমদ হয়ে গেছিস, আমি মেনে নিলাম। এফিডেভিট করে নামের প্রথম অক্ষর বাদ দিয়ে যদি আহমদ হয়ে গোলামটাকে বাদ দিতে পারিস আমি মেনে নেব, কিন্তু শুনে না, নামের প্রথম কোন শব্দ বাদ দেওয়া যদি জায়েজ থাকে তাহলে আমি আতাউল্লাহ, আমার নামের আদ্যাক্ষর প্রথম অক্ষর হলো আতাউল্লাহ, আমার নামের প্রথমে আছে আতা, পরে আছে আল্লাহ, আমি আমার নামের প্রথম শব্দটা বাদ দিয়ে দিলাম, আতা শব্দ বাদ দিয়ে আমি আল্লাহ নই। তারপরে তোর যুক্তিতে আতাউল্লাহর আতা বাদ দিলে থাকে শুধু আল্লাহ, তো সেই আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতো ভণ্ড মিথ্যুক একজন মিথ্যুককে আমি নবুয়ত দেইনি, অতএব তোকে নবী বলে আমি মানব না। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমনি ভাবে প্রতিবাদ করে গোলাম আহমদকে সেদিনকে পর্যদস্ত করেছিলেন। বেটা তার শেষ পরিণত হয়েছিল, হঠাৎ করে দেখা গেল 3-4 দিন 5 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ বেশ খবর এলো একজনের বাড়ির পিছনের বাথরুমের চেম্বারের ভিতর থেকে দুর্গন্ধ আসছে। চেম্বারের ভিতরে যে মল থাকে তার গন্ধ একরকম, কিন্তু মানুষ মরে পচলে, ইঁদুর মরে পচলে, ব্যাঙ মরে পচলে তার গন্ধটা আর একরকম হয়। কি গন্ধ, কি গন্ধ! গিয়ে দেখা গেল এই গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড মিথ্যুক নবুয়তের দাবিদার, আল্লাহর নবীর শত্রু। রাসূল বলেছেন আমার পরে কোনো নবী আসবে না। এই লোক বলল আমি নবী, তার মৃত্যু হলো পায়খানার চেম্বারে। ওর ভিতরে যাওয়ার পরে খেয়ে মোটা হয়ে 10 নম্বরের ফুটবল না 20 নম্বরের ফুটবল হয়ে পুরো ফুলে ফেপে মোটা হয়ে আছে। সেখান থেকে তার উম্মতরা উদ্ধার করে তাকে কোন রকমে কবরস্থের ব্যবস্থা করেছে। আল্লাহর নবীর সঙ্গে যারা বিরোধিতা করবে, যারা শত্রুতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধ্বংস পরিণতি এভাবেই এনে দেবেন। আজকে যারা কোরআনের শত্রু, কোরআনের আইনের বিরুদ্ধে যারা আইন আনার চেষ্টা করছে, 3 তালাক প্রথার বিরুদ্ধে যারা চেষ্টা করছে, যারা কোরআনের 26টি আয়াত পরিবর্তন করার চেষ্টা করছে, আমি বলবো অতীতে আবু জাহাল রাহাব বাঁচতে পারেনি, আবু জেহেল বাঁচতে পারেনি, উতবা সাইবা বাঁচতে পারেনি, মুগীরাও বাঁচতে পারেনি। সুতরাং আজকে যারা কোরআনের শত্রু, যদি একটু বাড়াবাড়ি করো, আল্লাহ এদেরকে জব্দ করার জন্য, নমরুদকে মারার জন্য আল্লাহ কিন্তু কোনো দামি কামান ফিট করেনি। এটা কথাই বলে না মশা মারতে কামান দাগা, এটা শোনেন তো আপনারা? তাহলে মশা মারার জন্য কামান দাগা লাগে? লাগে না। মশা তো থাপ্পড়ে মরে, তাহলে কামান তো বড় কিছু করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে মারবেন, তাকে মারার জন্য কিন্তু বিরাট কামান ফিট করেননি, প্রচুর সৈন্য পাঠাননি, শুধুমাত্র একটা মশা পাঠিয়েছেন। তাফসীরকারগণ লিখছেন ওই মশাটার আবার একটা ঠ্যাং নেই, তার মানে ল্যাংড়া মশা, খোড়া একটা মশা, সে ঢুকে নাকের ভিতর থেকে ঢুকে হেড অফিস। তারপরে যা ঘটনা তো আপনারা জানেন, ওটা আর বলবো না। আরে নমরুদের মতো বড় একজন মানুষকে মারার জন্য আল্লাহ ছোট্ট একটা মশা পাঠিয়েছে। আবু জেহেলের মতো একটা মানুষকে মারার জন্য মাআজ আর বুআওয়াজের মতো ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা পাঠিয়েছে। সবগুলো ঘটনা বলতে গেলে আমি আমার আলোচনা শেষ করতে পারবো না, পরবর্তী বক্তা চলে আসবে, তাকে সময় দিতে হবে। আবার বক্তব্য হচ্ছে আজকে কোরআনের যারা শত্রু, কোরআনের বিরুদ্ধে কলম ধরেছে, শেষ রক্ষা করতে পারবে না। তবে আমরা মুসলমানেরা, আমরা কোরআনের অনুসারীরা,
আমরা আল্লাহ প্রেমীরা, রাসূল প্রেমীরা, আমরা বসে থাকলেও চলবে না। দেখুন, চোর যত বড় সাহসী হোক, বাড়িওয়ালা যদি ঘুমিয়ে থাকে, চোর কিন্তু কাজ মিটিয়ে চলে যাবে। আর চোর যত বড় সাহসী হোক না কেন, বাড়িওয়ালা যদি সজাগ থেকে গ্রিলের ভিতর থেকে যদি একটা হুঙ্কার মারে, একটা হাঁকা দিলে কিন্তু যত দুর্জয় সাহসী চোর হোক, সে কিন্তু ফিরে যেতে বাধ্য হবে। আজকে আমাদের সেই হুঙ্কার দরকার, খালেদ সাইফুল্লাহ সেই হুঙ্কারটা দরকার। আজকে আমরা কোরআনের অনুসারী, মুখে দাবি করছি, বাস্তব জীবনে এসে আমরা আমাদের জীবনে যদি একটু তন্ন করে খুঁজি, তাহলে কিন্তু কোরআনের কোনো কিছু খুঁজে পাবো না। আমি একজন মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকে পড়ি না, আমরা 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ি না, আমরা দাবিদার মুসলমানে, আমার নাম মুসলমান মার্কা, আমার নামের সঙ্গে হয়তো ইসলাম যুক্ত রয়েছে, কিন্তু সত্যিকার অর্থে আমরা ইসলামী সেই কাজগুলো করি না। 24 ঘন্টা আল্লাহ আমাদের দিয়েছে, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ। মনে রাখতে হবে, সমস্ত আমলের মধ্যে, সমস্ত আমলের জড়, সমস্ত আমলের মাদার, সমস্ত আমলের ভিত, সমস্ত আমলের শুরু যদি কেউ নামাজি না হয়, সে যত ভালো আমল করুক না কেন, আল্লাহর দরবারে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আজকে মুসলমান যদি নামাজের কাতারে এক হয়ে যেত, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন, মুসলমান যখন কাতারে কাতারবন্দি হয়ে দাঁড়ায়, হোক না সে দেওবন্দি, হোক না সে ফুরফুরামি, হোক না সে তালতলার লোক, হোক না ওনা করো বসিরহাটের লোক, হোক না করো আস্তানার লোক, হোক না করো এমনি রওজার মাজারের লোক, এটা নিয়ে তো বিরোধ নেই। আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই, সবটা এক আল্লাহর নাম ডাকি। তাহলে আজকে নিজেদের মধ্যে যদি কোনো মতবিরোধ থাকে, থাক, অসুবিধা নেই, কিন্তু সামগ্রিক স্বার্থে আমরা কিন্তু এক কাতারে বন্দী হয়ে ইসলামের যারা শত্রু, কোরআনের যারা শত্রু, দ্বীনের যারা শত্রু, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যারা শত্রু, আমরা কিন্তু তাদের বিপক্ষে। সুতরাং আমরা এক প্ল্যাটফর্মে আসার একটাই সুযোগ, সেটা হলো এই নামাজের কাতার। আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, কিন্তু মুসলমানের এটা মূল মন্ত্র। এই বাক্য যদি আমরা এক জায়গায় না হতে পারি, তাহলে আর কবে আমরা এক জায়গায় হব? বিশ্বনবী যখন হুদাইবিয়ার কাছে এসে সেখানে গেলেন, শত্রুপক্ষ কিন্তু সেখানে আটকে দিল। বিশ্বনবীকে বলা হলো, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ নবী বললেন, কেন, কি জন্য ঢুকতে দেওয়া হবে না? তারা বলল, না, এবছর আপনার হজ করা হবে। আল্লাহ নবী তিনি চিন্তা করছিলেন কি করবেন, তার দলবল যারা ছিল তাদের সঙ্গে পরামর্শ করলেন। হযরত ওমর ইবনে খাত্তাব, যার সম্পর্কে আজকে আমি হাদিস রেখেছি, ইনশাআল্লাহ আলোচনা করব, সেই ওমর ইবনে খাত্তাব তিনি বললেন, হুজুর, ওরা বাধা দিচ্ছে যে শক্তি প্রয়োগ করে, আমি ওমর, আমার গায়ে শক্তিটা কিন্তু কম নেই, সুতরাং আপনি একবার অনুমতি দিন, আমি কিন্তু যারা আজকে আমাদের ঢুকতে বাধা দিচ্ছে, প্রয়োজনে রক্ত ঝরাবো, জীবন দেব, কিন্তু ওদের বাধা মেনে নেব না। বিশ্বনবী বললেন, না ওমর, অপেক্ষা করো, আল্লাহর হুকুমের অপেক্ষা করো। একটা সন্ধি হলো, সেই সন্ধিতে লেখা হলো, আজকে এবছর হজ করতে যাওয়া হবে না, মক্কায় ঢুকতে দেওয়া হবে না। বিশ্বনবীর কাছে সর্বপ্রথম বাধা। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, মেনে নিলাম। বলা হলো, মক্কার কোন লোক যদি মদিনায় যায়, তাহলে মুহাম্মদ মক্কার লোকটিকে মদিনা থেকে ফেরত পাঠাতে হবে। কিন্তু মনে রাখতে হবে, মদিনার কোন লোক যদি মক্কায় এসে যায়, আমরা তাকে ছাড়বো না, আটকে রেখে দেব। সন্ধিপত্র লেখা হলো, তাতে যে চুক্তিগুলো ছিল, সেই চুক্তি অনুযায়ী মেনে নেওয়া খুব কঠিন ছিল। আমার লোক তোমার কাছে যাবে, ফেরত দেবে না, আর তোমার লোক আমার কাছে আসলে ফেরত দিতে হবে। আমরা এবারে যাবো ওরা করতে, তাও যাওয়া হবে না। এতগুলি শর্ত যখন লেখা হলো, লেখার পরে চুক্তিপত্রে সই করতে হবে। সালেহ হুদাইবিয়ার সন্ধি চুক্তি, সেই সন্ধি চুক্তিতে বলা হলো যে এটা স্বাক্ষর করতে হবে। কে লিখবে? তো আল্লাহর নবী তিনি তো লিখতে পারেন না, তাই কাতিবে ওহী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখলেন, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে মুহাম্মদ যিনি আল্লাহর নবী, তার পক্ষ থেকে এই চুক্তিপত্রে আলী সই করছে। কাফেরদের নেতা আবু জেহেল বলল, মুহাম্মদ, তোমার নামের পাশে যদি রাসূলুল্লাহ কথা থাকে, তাহলে তো চুক্তি করে কোনো লাভ নেই, আমরা তো তোমাকে রাসূল মানি না। কি করতে হবে? তোমার নামের পাশ থেকে রাসূলুল্লাহ কথা কেটে দিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে হবে। আল্লাহর নবী হযরত আলীকে ডেকে বলেন, আলী, চুক্তিপত্রে আমার নামের পাশে কোন জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, এটা আমাকে দেখিয়ে দাও। নবীজি কলম কোনোদিন ধরেননি, আগেই বলেছে তিনি নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান তার ছিল না। বিশ্বনবী তিনি বললেন, আলী, আমাকে দেখিয়ে দাও কোন জায়গায় আমার নামটা লেখা আছে। আমার নামের পাশ থেকে তুমি তুলে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুলে দিয়ে আমার নামের পাশে লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহর নবী সাহাবী
কাতিব ওহী হযরত আলী আসাদুল্লাহিল গালিব তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জেহেল আপনাকে নবী না মানতে পারে, কিন্তু আমি আলী আপনাকে তো নবী মানি, আপনার প্রতি ঈমান এনেছি। আপনার নামের পাশ থেকে আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানতে পারে, কিন্তু আমি আলী, আমার পক্ষে সম্ভব নয় আপনার নামের পাশ থেকে রাসূলুল্লাহ কথা তুলে দেব, ওটা আমি পারবো না। বিশ্বনবী বললেন, আলী রে, আমার নামের পাশে কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আছে আমাকে দেখিয়ে দাও। হযরত আলী যখন দেখিয়ে দিলেন, বিশ্বনবী কলমটাতে ধরলেন, নিজে হাতে ওটা কেটে দিলেন, আর তারপরে বললেন, আলী রে, আমার নামের পাশে তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখে দাও। আমার বড় বক্তব্য হলো, বিশ্বনবী তিনি নিরক্ষর ছিলেন, এই চুক্তিপত্রে কিন্তু আলী লিখলেন। তিনি বললেন, আলী বললেন, হুজুর, আপনার নামের পাশ থেকে আমি রাসূলুল্লাহ কথা কাটতে পারবো না, আমার জীবন দেব, আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আপনার নামের পাশ থেকে রাসূলুল্লাহ কথা লিখতে পারবো না। আল্লাহর নবী যেহেতু দুনিয়ার জ্ঞান অক্ষর জ্ঞান তার ছিল না, তাই তিনি আলীর কাছ থেকে একটা কলম নিয়ে দেখিয়ে দিলেন এবং সেটা নিজে হাতে কাটলেন। বিশ্বনবী চুক্তিপত্র আমার নামের পাশ থেকে কাটা হয়ে গেল। কুফারে কুরাইশ, আবু জেহেল, সন্ধির চুক্তি ছিল এই বছর উমরা করতে যাওয়া হবে না, মেনে নেওয়া হলো। মদিনার কোন লোক যদি মক্কায় যায় তাকে ফেরত দেবে না, কিন্তু মক্কার কোন লোক মদিনায় গেলে ফেরত দিতে হবে। আহারে, এই চুক্তিপত্র এটা মানা হযরত ওমরের পক্ষে কঠিন ছিল। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা মানা যাবে না, আমাদের লোক গেলে ওরা আটকে রাখবে, আর ওদের লোক আমাদের কাছে আসলে সেটা ফেরত দিতে হবে, আমি এটা মানবো না। বিশ্বনবী বললেন, ওমর, মেনে নাও। আবার আল্লাহ বলছেন, আমার নবী যখন কোন সিদ্ধান্ত দেবে, নবীর সিদ্ধান্তের উপরে তোমাদের কোন সিদ্ধান্ত চলবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে দুনিয়ার মানুষ, আমার নবী যখন কোন সিদ্ধান্ত দেবে, দুনিয়ার মানুষ আমার নবীর সিদ্ধান্তের উপরে কোন তোমরা সিদ্ধান্ত চাপাবে না। হযরত ওমর তিনি চিন্তা করলেন, আমার আল্লাহ বলছেন নবীর সিদ্ধান্তের উপরে কথা বলা যাবে না, আর বিশ্বনবী বললেন, ওমর তুমি সিদ্ধান্ত মেনে নাও। চুক্তিপত্র লেখা ছিল এই বছর উমরা করা যাবে না, কিন্তু আরেকটা চুক্তি ছিল যে মদিনার কোন লোক যদি মক্কায় যায় ফেরত পাবে না, কিন্তু মক্কার কোন লোক মদিনায় এলে তাকে ফেরত দিতে হবে। এমন একজন আল্লাহর বান্দা, মক্কার মানুষ মদিনায় চলে এসেছে, চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে হবে। আবু জেহেল বলছে, মুহাম্মদ, আমার লোককে আমার ফেরত দাও। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বড় আশা করে দেশ ছেড়েছিলাম, ঘর ছেড়েছিলাম, বাড়ি ছেড়েছিলাম, পরিবার পরিজন সব ছেড়ে আপনার পায়ের কাছে এসে পড়েছি, আপনি দয়া করে আমাকে ঠেলে দেবেন না। করুণ কণ্ঠে আরতি জানি আল্লাহর নবীর কাছে যখন প্রার্থনা করে, আল্লাহর নবী বললেন, ওরে তুমি যাও, ফেরত চলে যাও, আমি মুহাম্মদ জীবনে কোনো মিথ্যা বলিনি, আমি তো ওয়াদা করেছিলাম মক্কার কোন লোক মদিনা আসলে তাকে ফেরত দিতে হবে, তুমি চলে যাও। এমনি ভাবে ফেরত তাকে পাঠানো হলো, অথচ মদিনার কোন লোক মক্কায় গেলে তাকে ফেরত দিল না। আল্লাহর নবীর সাহাবীরা মানতে পারেননি, কিন্তু রাসূল যখন বলেছেন এই চুক্তি মানতে হবে, সবাই মেনে নিল। ফলটা কিন্তু ভালো হলো। মদিনার কোন লোক যখন মক্কায় গেল, ইসলাম কিছু জানার পরে মক্কায় প্রবেশ করলো, তাদের আটকে দিল। আল্লাহর নবী বললেন, যাচ্ছ যাও, কিন্তু চুপচাপ থেকো না, যেটুকু তোমার জানা আছে দিনটা কিন্তু গোপনে প্রচার করবে। মদিনার লোক মক্কায় আটকে গেছে, ও গোপনে দিন প্রচার করতে লাগলো। আর মক্কার লোক মদিনায় আসার পরে কয়েকদিন থেকে দিন সম্পর্কে কিছু জানতে পারলো, চুক্তি অনুযায়ী তাদেরকে ফেরত দিতে হলো। তার মানে হলো মক্কার লোক মদিনায় এসে দিন শিখে বাড়ি থেকে ইসলাম প্রচার করলো, আর মদিনার লোক ইসলাম শিখে মক্কায় গিয়ে আটকে গেল। এবারে দেখা গেল দুই পক্ষে লাভ হতে লাগলো। তার মানে ওরা যেটা চেয়েছিল ফলটা উল্টো হয়ে গেল। দেখতে দেখতে অষ্টম হিজরি, মাত্র 2 বছর যেতে না যেতেই ফাতে মক্কা যখন হবে, আল্লাহর নবী এখনো কিন্তু ইন্তেকাল হতে বাকি রয়েছে। ফাতে মক্কার দিনে চুক্তির শর্ত অনুযায়ী ওই বছর যাওয়া যাবে না। বিশ্বনবী ফিরে এলেন, মনে বড় ব্যথা। মাতৃভূমি তিনি এমনি ভাবে ভ্রমণ করবেন, তাওয়াফ করবেন কাবা বাইতুল্লাহ, মনে বড় সাধ। ফাতে মক্কা যখন হয়ে গেল, চতুর্দিকে খবর রটে গেল মক্কা বিজয় হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু। হে নবী, আল্লাহর সাহায্য যখন আসবে, যখন দেখবে বিজয় হবে,
যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে সাহাবারা যখন আল্লাহকে বলেছেন রব্বুল আলামিন আল্লাহ শত্রুর সামনে পড়ে গেছি, এখন তো আমরা হয়তো হেরে যাব, সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বললেন, হে আল্লাহর বান্দারা, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আলা ইন্না নাসরাল্লাহি কারীব। আপনারা সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে, নিশ্চিতভাবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আর দেখুন সাহায্য আপনার অতি নিকটে এসে গেছে। ফাতেমা পাওয়ার সময় বিশ্বনবী যখন মক্কা বিজয়ের লক্ষ্য দেখলেন, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন দলে দলে মানুষ তারা আপনার দলে ভিড়ে যাচ্ছে, ইসলাম কবুল করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। সুতরাং আপনি আল্লাহর তাসবিহ গুণগান করুন আর আপনার প্রভুর নামে স্মরণ করে তার কাছে তওবা ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা। যদি কোনো ভুল আপনি করে ফেলেন, নিশ্চিতভাবে আপনার ভুল আল্লাহ ক্ষমা করে দেবে। বিশ্বনবী ফাতেমা মক্কা যখন এসে গেল, আল্লাহর নবী আসছেন, গিয়েছিলেন রাতের অন্ধকারে, মাত্র একজনকে সঙ্গে করে নিয়ে। নামটা তার কি? নাম হযরত আবু বকর। একদিনকার ঘটনা, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব, যার সম্পর্কে বলছিলাম, আল্লাহর নবী বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, অবশ্য 30 জন ভণ্ড নবুয়তের দাবিদার হবে। আল্লাহর নবী বলছেন আমার পরে নবী হওয়ার কোনো সুযোগ থাকলে অবশ্যই হযরত ওমর নবী হয়ে যেত। সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের জামানায় তিনি এসে দেখলেন এক জায়গায় একটা চুক্তি করা রয়েছে। আজকে সরকার বিধবা যারা, বয়স্ক যারা, তাদের ভাতা দিচ্ছে না? কোথা থেকে পেল এই আইনটা? হযরত আবু বকরের জামানা 2 বছর 2 মাস রাজত্ব করেছিলেন। ইসলামের ইতিহাস খুলে দেখুন, হযরত আবু বকর তার রাজদরবারে একটা নোটিশ করে রেখেছিলেন, একটা লিস্ট করেছিলেন, তার রাজত্বের অধীন এমন কোন বিধবা মানুষ যদি থাকে, অসহায় কোনো বুড়ি থাকে, যার দেখার কোনো লোক নেই, এক একজনকে দায়িত্ব নিতে হবে, সেই লোকটির সেবা যত্ন করবেন এক একজন। লিস্ট হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বয়স্কদের দেখাশোনার ভার যখন একটা লিস্ট তৈরি করলেন, এই লিস্টে দেখা গেল একটা বুড়ির নাম রয়েছে, তার এলাকা, বাড়ির ঠিকানা আছে। হযরত ওমর ইবনে খাত্তাব দেখলেন আবু বকর যখন খলিফা, সবাই তো একটা করে দখল করে নিয়েছে। আমি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, তার রাজত্বের একজন খলিফা বটে, একজন মানুষ বটে, কিন্তু আমি তো কোনো বুড়িমার দায়িত্ব নেইনি। তবে আজকে আমি এই যে বুড়িমার নামটা লেখা আছে, পাশে কোনো লোক লেখা নেই, ওই নামের পাশে হযরত ওমর ইবনে খাত্তাব তার নিজের নামটা লেখালেন। ইফতারের সময় কি করেন আপনারা? 7 দিন ইফতার দিতে হবে, মাঝখানে একটা ফাঁকা আছে। 7 নম্বর হয়ে গেছে কিন্তু 4 নম্বরটা বাকি, তখন বলা হয় কে দেবেন 4 নম্বরটা নাম লেখা। ওমর ইবনে খাত্তাব এত বড় দরের খলিফা, তিনি এবারে যখন দেখলেন মসজিদে নববীতে চার্ট করা রয়েছে, বয়স্ক বুড়িমাদের সেবা করতে হবে, বিধবাদের সেবা করতে হবে, অসহায়দের সেবা করতে হবে, একজন মহিলা তার নামের পাশে দেখলেন কোনো নাম লেখা নেই। তিনি চিন্তা করলেন তাহলে আমি ওমর ওই বুড়িমার দায়িত্বটা নেব। নামটা যখন লেখারে, পরদিন ভোরবেলা ফজরের নামাজ পড়ার পরে তিনি অতি ভোরে চলে গেলেন সেই বুড়িমার বাড়িতে। ভিতর থেকে আওয়াজ আসছে, হে ওমর, হে ওমর ইবনে খাত্তাব, আপনি আমার সাহায্য করতে এসেছেন, কিন্তু প্রত্যেকদিন যে মানুষটা আমাকে সাহায্য করে, সেই মানুষ এসে কিন্তু অতি ভোরে আমার বাড়ির সমস্ত কাজগুলো করে গেছে। জোরে বলবেন না? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বয়স্কদের আজকে বিধবা ভাতা 1000 টাকা। 1000 টাকা কিছু হয়? এই দুর্মূল্যের বাজারে সরষের তেল 160, 70, দামি তেল হলে তারও বেশি। আরে পেট্রোল নাই বা কিনলাম, যারা সাইকেল চালায় আমরা পেট্রোল দরকার নেই, কিন্তু দ্বিতীয় নৈমিত্তিক যেটা দৈনিক প্রয়োজনীয় জিনিস, যেটা খাবো না খেলে চলবে না, সেই সরষের তেল 160। ভাবতে পেরেছেন? আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী ওমর ইবনে খাত্তাব, তিনি চিন্তা করলেন আমি তো অতি ভোরে চলে এলাম, নামাজ পড়ে তো আমি শুই না। অনেকে এমন আছে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে কিন্তু শুয়ে পড়ে। আল্লাহ নবী বলেছেন ফজরের নামাজ পড়ার পরে সূর্য উদয়ের আগে যদি কেউ শোয়, এই শুয়ে পড়লে কিন্তু তার বরকতটা কমে যাবে।
যে টাইম শোয়া যাবে না। এক নাম্বার হলো ফজরের নামাজ কমপ্লিট হওয়ার পরে যতক্ষণ সূর্য উদয় না হবে ততক্ষণ আপনি শুতে পারবেন না। যদি কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন তেলাওয়াত করুন, যদি তা না পারেন তাসবিহ তাহলিল করুন, যদি সেটা না পারেন কালেমা শরীফের জিকির করুন, যদি না পারেন অন্তত দরুদ শরীফ আমল করতে থাকুন। সূর্য যতক্ষণ না উদয় হবে আপনি শুতে পারবেন না। রাসূল বলেন কোন সংসারী মানুষ যদি ফজরের নামাজ পড়ে শুয়ে পড়ে তার সংসারে বরকত উঠে যাবে, তার সংসারে বরকত হবে না। দ্বিতীয় নাম্বার হলো আসরের নামাজ কমপ্লিট হয়ে গেল, আসরের নামাজের পরে মাগরিবের সময় পর্যন্ত এই সময়টা আপনি শুতে পারবেন না। অসুস্থ হলে আলাদা কথা, নরমাল সুস্থ শরীরে আপনি শুতে পারবেন না। মেডিকেল সায়েন্স বলছে যদি বিকালবেলা আসরের নামাজের পরে কেউ শোয় মাগরিবের আগে তার শরীরটা কিন্তু এমনি ম্যাচ করবে, শরীরটা সুস্থ থাকবে না। আর তৃতীয় নাম্বার হলো মাগরিবের নামাজ পড়ার পরে যতক্ষণ ইশার নামাজের সময় না হচ্ছে মাত্র 1 ঘন্টা 10 মিনিট। অনেক মানুষ এমন আছে মাগরিবের নামাজ পড়তে আধ ঘন্টা দেরি হয়ে গেছে, লোকটা মনে মনে ভাবছে নামাজ মনে হয় কাজা হয়ে গেছে। না, নামাজ কাজা হয়নি। নিয়ম হলো মাগরিবের নামাজটা কিন্তু সারা বছর ধরে আউয়াল ওয়াক্তে পড়তে হবে। মাগরিবের অন্য আজানের পরে কিন্তু একটা সময় দেওয়া হয়, আর আল্লাহর নবী বলেছেন দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাতি মুস্তাজাবুদ দাওয়া। কোন ব্যক্তি যদি আজান হওয়ার পরে ইকামত হওয়ার আগে এই দুই সময়ের মাঝখানে কখনো বা 15 মিনিট কখনো বা আধা ঘন্টা, আসরের নামাজে 15-20 মিনিট, জোহরের নামাজে আধ ঘন্টা দেয় কি দেয় না? আল্লাহ নবী বলেছেন এই মাঝখানের সময়টা কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে সুন্নত পড়া হয়ে গেছে। আপনি মনে মনে করছেন কি করব, আল্লাহ নবী বলছেন বান্দারে, ওরে আমার উম্মত গুনাহগার উম্মত, আদ-দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাতি মুস্তাজাবুদ দাওয়া। কোন বান্দা যখন আযান আর ইকামতের মাঝখানে আল্লাহর কাছে হাত তুলে কোন দোয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার দোয়া অবশ্যই কবুল করা হবে। তাই মাগরিবের নামাজ সাথে সাথে জামাত হয়, যদিও তার সময়টা আযানের সময় হওয়া থেকে 1 ঘন্টা 10 মিনিট। আপনি চাইলে কোনো কারণে নামাজ পড়তে দেরি হয়েছে, আপনার নামাজ কাজা হয়নি, 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে আপনি মাগরিবের নামাজ আদায় করুন, কাজা নয়, আজকের নামাজ আদায় করুন। আল্লাহ নবী বলছেন 3টে টাইম শুয়ো না, ফজরের পরে বেলা ওঠার আগ পর্যন্ত, আসরের পরে সূর্য ডোবা পর্যন্ত, আর মাগরিবের নামাজ পড়ার পরে ইশার জামাত আজান হওয়ার আগ পর্যন্ত। এই 3টে টাইম যদি কারো অভ্যাস থাকে তাহলে বুঝতে হবে তার শরীরের ক্ষতি হবে, সর্বোপরি সংসারে বরকত চলে যাবে। সুতরাং এই 3 টাইম ঘুমানো যাবে না। হযরতে ওমর ইবনে খাত্তাব এত বড় আল্লাহর ওলি মানুষ, একজন খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি চিন্তা করছেন আমি ফজরের নামাজ পড়ে চলে এলাম, এমন কি আছে আমার আগে সেই বাড়িতে পৌঁছালো, ঠিক আছে কালকে একটু আগে আসবো। যথারীতি আবার সকালবেলা আজকে চিন্তা করছেন ফজরের নামাজ পড়বো না, আগে কাজ করে আসবো, বুড়িমার সংসারের সব কাজ করে দিয়ে আসবো, অসহায় মানুষ তার কেউ নেই, তাই ফজরের নামাজ না পড়ে সুবহি কাজিবের আগে একটা সময় আছে, সুবহে সাদেকের আগে একটা সময় সুবহি কাজিব, যখন ওয়াক্ত হয় না নামাজটা আদায় না করে আজানের পরে একটা সময় পরে কিন্তু জামাত হয়। ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলেন আজকে জামাত ধরবো একটু পরে, কিন্তু তার আগে বুড়িমার কাজটা করে আসি। যথাসময়ে গুটি গুটি পায়ে তার বাড়িতে পৌঁছে গেলেন। যাওয়ার পরে আসসালামু আলাইকুম সালাম জানানোর পরে তিনি বললেন বুড়িমা আজকে আপনার কাজগুলো আমি করব। ভিতর থেকে আওয়াজ আসে, হে ওমর তুমি আজকে এসেছো, কিন্তু প্রত্যেকদিন যে মানুষটি আমার সংসারের হাতের কাজ করে দিয়ে যায় অনেকক্ষণ আগে তিনি এসে কিন্তু আমার কাজগুলো করে দিয়ে গেছেন। জোরে বলুন, জানা যাচ্ছে নাকি সেই ব্যক্তি? কৌতূহলটা বাড়বে না কমবে? বাড়বে না? ওমর ইবনে খাত্তাব চিন্তা করলেন কালকে তো নামাজ পড়ে এসেছিলাম, ধরতে পারিনি, আজকে তো জামাতের আগে এসেছি, কি এসে আমি একটু দেখতে চাই, ওই লোকটাকে আমার দরকার। আজকে কিন্তু আরো আগে এসেছে, কোন সময়? তাহাজ্জুদের সময়। চিন্তা করছে দেখি কোন বেটা আসে, আমি দেখবো আমার আগে কেউ পৌঁছাতে পারে। হযরত ওমর ইবনে খাত্তাব ওই জায়গায় যাওয়ার পরে দ্বিতীয় দিন আবার অতি ভোরে রাত থাকতে থাকতে একটু আগে ভাগে ওই বুড়িমার কাছে পৌঁছালেন। সালাম যখন জানালেন ভিতর থেকে আওয়াজ আসছে, ওমর রে আজ ও সেই যে ব্যক্তি প্রত্যেক দিন আমার কাছে আসে সেই লোক অতি ভোরে আরো আগে এসে কিন্তু আমার সংসারের সব কাজ করে গেছে। জোরে বলুন,
একটা আওয়াজ দিয়ে বলুন লোকটাকে কৌতূহল হবে না? ওমর ইবনে খাত্তাব মনে মনে চিন্তা করছেন, কোন ওমর? যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। অবশ্যই যদি আমার পরে নবী হওয়ার কোন রকম কোন সুযোগ থাকতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের ভিতরে এমন গুণ দিয়েছেন, এই ওমর কিন্তু নবী হয়ে যেত। কিন্তু নবী হওয়ার কোনো সুযোগ নেই, তাই ওমর নবী হতে পারবে না। এই ওমর ইবনুল খাত্তাব বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে গেছে, হযরতে ওমরের জামানা, ওটা মনে রাখবেন, বলে দেব, মিলিয়ে দেব। হযরতে ওমর ইবনুল খাত্তাবের জামানা, হযরতে আলী চতুর্থ খলিফা আল্লাহর নবীর জামাই, রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়ে তিনি স্বপ্ন দেখছেন। হযরতে আলী স্বপ্ন দেখছেন, ঘুমের ঘোরে ফজরের আজান হয়ে গেছে, জামাতে হাজির হয়েছে। হযরতে আলী দেখছেন আল্লাহর নবী মসজিদে নববীতে ইমামতি করছেন, হযরতে আলী তার পিছনে নামাজ পড়ছেন। যদি আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু হযরতে আলী স্বপ্ন দেখছেন রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছেন। এই অবস্থায় ফজরের নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী তিনি স্বপ্নের মধ্যে দেখছেন বসুন দোয়াগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তিনি যখন ঘুরে এসে দরজার মুখে দাঁড়িয়েছেন মসজিদে নববীর গেটে। এখন তো অনেকগুলো গেট চতুর্দিক দিয়ে বার হওয়া যায়, কিন্তু তখন তো এতগুলো গেট ছিল না। আল্লাহর নবীর দরবারে বিশ্ব নবীর রওজায়ে আথারে ঢুকতে গেলে, মসজিদে নববীর মেম্বারে ঢুকতে গেলে, কোন হাজী সাহেব যদি এখানে থাকেন, একটাই ঢোকার পর বাবুস সালাম দিয়ে ঢুকতে হবে, আর বেরোনোর একটাই পথ বাবে জিবরাইল দিয়ে বেরোতে হবে। অনেকগুলো পথ রয়েছে, কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে উল্টো দিক দিয়ে বাবে জিবরাইল দিয়ে ঢুকতে দেবে না, বাবু সালাম দিয়ে ঢুকতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আমি যেন দেখছি রাসূলুল্লাহর পিছনে ফজরের নামাজ কমপ্লিট করার পরে যেই না মাত্র মসজিদে নববীর গেটের কাছে এসেছে, একজন বুড়ি মা একটা থালায় কিছুটা খেজুর নিয়ে আমাকে বলছে, আলী রে একটু ভিতরে যাও। যাওয়ার পরে এই খেজুরের থালাটা আল্লাহর নবীর হাতে দাও, রাসূলুল্লাহকে বলো তিনি যেন এইটুকু খান, আর সাহাবী যারা আছে তাদের মধ্যে যেন এইটুকু ভাগ করে দেন। আমি বুড়িমা আল্লাহর নবীর কাছে দোয়া চাইছি, তিনি একটু দোয়া করবেন, আর তার দোয়ার ওসিলাতে আমার খেজুর গাছের, খেজুর বাগানের খেজুর গাছের খেজুরগুলো বেড়ে যাবে। এই বিশ্বাস এখনো আছে নাকি? বেগুন চাষ করে প্রথম বেগুনটা মসজিদে দিয়ে আসে, আমাদের এলাকায় দেয়, আপনাদের দেয় এরকম? মুরগি প্রথম ডিম পেড়েছে, যা খোকা হুজুরের দিয়ে হুজুর খাবে, মানে বিশ্বাস যে হুজুর দোয়া করলে মুরগির ডিমটা বাড়বে। আল্লাহ ভালো জানে হবে কি হবে না, তবে এখন ইমানদারের এটা বিশ্বাস। হযরত আলী বলছেন, বুড়িমা আমাকে বলছে যাও রাসূলুল্লাহর কাছে যে খেজুরের থালাটা দিয়ে বলো তিনি যেন নিজে খান, সাহাবী সকলের মধ্যে বন্টন করে দেন। হযরত আলী বলছেন, এরপরে আমি থালাটা নিয়ে রাসূলুল্লাহর কাছে গেলাম। যাওয়ার পরে আল্লাহর নবী নিজে খেলেন, সকলকে ডেকে ডেকে দিলেন, তোমার নাম কি বলে? আমার নাম আবু বকর, তুমি নাও 3টা। তোমার নাম কি বলে? ওমর, তুমি নাও 4টা। তোমার নাম কি? তোমার নাম ওসমান, বলে এই নাও তুমি 2টা। তোমার নাম কি? আব্দুর রহমান, তুমি নাও 3টা। পরপর দিতে 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 হযরত আলী বলছেন, আমি দেখলাম থালার খেজুরগুলো আস্তে আস্তে কমে আসছে। মনে মনে ভাবছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভাগে কি আসবে না? হযরত আলী বলছেন, আমি যেন দেখছি রাসূল সকলকে দিয়ে ফেলছেন, তখন আমার নাম ডাকলেন না। এরপরে সকলকে দেওয়ার পরে আল্লাহর নবী আমাকে ডাকলেন, ডেকে বলছেন, তোমার নাম কি? বাপ যদি ছেলে ডেকে জিজ্ঞেস করে তোর নাম কি রে খোকা, ছেলে কি বলবে? তোমার কি মাথা খারাপ হয়েছে? বুঝতে পারছো না আমার নামটা কি? আমি তোমার সে বড় খোকা? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি আমায় চিনতে পারেন না? আমি তো হলাম আপনার সাহাবী, আপনার জামাই। কেমন জামাই? বিশ্বনবী মসজিদে নববীতে বসা আছে, আল্লাহর নবী দেখলেন তার জামাই আসছে, জামাইয়ের জন্য মাথার কাপড়টা বিছিয়ে দিলেন, চাদরটা বিছিয়ে দিলেন। আলীকে ডেকে বললেন, আলী এর উপরে বসো। বিশ্বনবীর সাহাবী, তার সাহাবী আল্লাহর নবী, তার সাহাবী, তার জামাই আলীকে সম্মান জানালেন জামাই হিসাবে। হযরত আলী এসে ওই চাদরটাকে তুলে নিয়ে চুম্বন করলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন, আকরামাকাল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমাকে সম্মান জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান জানাবেন। এমন সাহস কার আছে বিশ্বনবীর চাদরের উপরে কেউ বসবে? আমি আপনার চাদরে বসতে পারি না, তবে আপনি আমার
আমার সম্মান জানানোর জন্য মাথার চাদরটা বিছিয়ে দিয়েছেন, পাগড়িটা বিছিয়ে দিয়েছেন। আপনি যেভাবে আমাকে সম্মান করেছেন, আমি চাই আল্লাহ আপনাকে সেইভাবে সম্মান করুন। সেই আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জামাই, আপনি কি আমাকে চিনতে পারেন না? আল্লাহ নবী বলছেন, আলী, আমি জানি তোমার নাম আলী, তারপরেও বলছেন নামটা বলো। হযরত আলী বলছেন, আমি হলাম সেই আলী, আপনার জামাই। বিশ্বনবী খেজুরের থালা থেকে একটা খেজুর নিয়ে হযরত আলীকে বললেন, আলী তুমি এটা নাও। আলী বলছেন, রাসূলুল্লাহর দেওয়া সেই খেজুরটা যখন আমি খেয়ে ফেললাম, এরপরে আমার মনে হলো সিদনি তামরাতান উখরায়া জামিরুল মুমিনিন, আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা যখন ভেঙে গেল, একটা খেজুর খাওয়ার পরে আমার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমি দেখলাম মসজিদে নববীতে আযান হচ্ছে। আমার তখন মনে পড়লো যে আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেছে, তিনি তো বেঁচে নেই। এখন তো আবু বকরও চলে গেছে, মসজিদে নববীর ইমাম তো হযরত ওমর। তাহলে আমি স্বপ্নটা দেখলাম কেন? তবে হযরত আলী বলছেন, আল্লাহর নবীর হাতের দেওয়া সেই খেজুরটা যেন তখনও পর্যন্ত তার গালের মধ্যে রয়েছে। জোরে বলবেন না? হযরত আলী বলছেন, আমি যখন দেখলাম খেজুরটা তখন আমার গালে। আসলে আমরা স্বপ্ন দেখি, সব স্বপ্ন সত্য হয় না, কিন্তু আল্লাহর ওলিরা স্বপ্ন দেখলে স্বপ্ন সত্য হবে। আর আল্লাহর নবীরা যদি স্বপ্ন দেখে, সে স্বপ্ন তো একেবারে 100 সত্য। হযরত ইউসুফ স্বপ্ন দেখলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা। সূরা ইউসুফের প্রথম রুকু 12 পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন, আব্বা আমি যেন দেখছি 11টা আকাশের তারা, আরে চাঁদ আর সূর্য আমাকে সিজদা করছে। আব্বা শুনে বললেন, খবরদার এই কথা বলো না, তোমার ভাইরা কিন্তু শত্রুতা করবে। তারপরে কি হলো, সব ভাই মিলে কিন্তু ইউসুফকে মেরে ফেললো। কোথায়? কুয়ার মধ্যে। বাড়িতে এসে বললো, আব্বা আমাদের সে ভাই ইউসুফকে কিন্তু নেকড়ে ভাগে খেয়েছে। জানেন তো আপনারা, ইতিহাস শুনেছেন। নবী স্বপ্ন দেখেছেন সত্য, হযরত আলী তিনি সাহাবী, স্বপ্ন সত্য, কিন্তু মিলছে না। তার কারণ হলো বিশ্বনবী ইন্তেকাল হয়ে গেছে। এখন তো হযরত ওমরের জামানা, তাহলে স্বপ্নটা দেখলাম কেন? মনটা বড় খারাপ। কিন্তু রাসূলুল্লাহ দেওয়া খেজুরটা তখনও গালের মধ্যে রয়েছে। 7টা অতিবৃষ্টি। হযরত আলী আযান যখন হয়ে গেল, মসজিদে নববীর আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, তার মানে হলো তুমি যে ঘুমটা আরামের ঘুমিয়ে আছো, তার থেকে তোমার নামাজটা উত্তম। অন্য কোন আযানে এটা বলা হয় না। কোন মুসলমান যদি ফজরের আযানে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে মসজিদে না এসে শুয়ে থাকে, তাহলে তার ইহকাল তো শেষ, পরকাল বরবাদ। কোন ইমানদার শুয়ে থাকতে পারে না। আর ইমানদার যদি ফজরের আযানে শুয়ে থাকতে হবে, তাহলে বুঝতে হবে সে ইমানের দাবিদার, কিন্তু তার ইমানে প্যারালিসিস হয়েছে। ইমানদার ফজরের নামাজ শুয়ে কাটাতে পারে না, উঠতে হবে তাকে। পিছে যেন কেউ কাঁটা ফোটাচ্ছে, সুচ ফুটিয়ে দিচ্ছে, সে উঠে পড়বে, লাফ মেরে উঠে পড়বে। হ্যাঁ, আপনি ইমানদার, আপনাকে উঠতে হবে। হযরত আলী তিনি উঠে পড়লেন। এরপরে ওযু করে নিলেন, তারপরে মসজিদে নববীতে ঢুকলেন। মনটা বড় খারাপ, আহারে আমার নবী চলে গেলেন, অনেকদিন নবীর সঙ্গে সাক্ষাৎ হয় না। আজকে যদিও বা দেখলাম, কিন্তু মসজিদে নববীর ইমামতির জায়গায় তো হযরত ওমর। নিয়ম হলো ইসলামী জগতের যিনি খলিফা হবেন, তিনি হবেন মসজিদের ইমাম। আর আমাদের ইমামগুলো কিন্তু চার দেয়ালের বাইরে আমাদের নেতা। ইমাম মানে নেতা। আর মসজিদ থেকে বাইরে এলে কিন্তু ইমামকে আমরা সবচেয়ে মূর্খ মনে করি, ও কিছু বোঝে না। হযরত আলী তিনি মনে মনে ভাবছেন, যে স্বপ্ন দেখলাম তার সঙ্গে তো মিলছে না। আমার নবী তো চলে গেছেন, বিদায় হয়ে গেছে। এরপরে যখন সুন্নাত নামাজ পড়ে মনটা খারাপ করে বসে আছেন, জামাত যখন হয়ে গেল, সালাম ফিরালেন, দোয়া হয়ে গেল। এরপরে মসনুন দোয়াগুলো কমপ্লিট করার পরে হযরত আলী যখন মসজিদে নববীর গেটের কাছে এসে দাঁড়িয়েছেন, তিনি দেখতে পাচ্ছেন কাল রাতে স্বপ্ন দেখার মতো স্বপ্ন মিলে যাচ্ছে। একজন বৃদ্ধা এসে একটা প্লেটে কিছুটা খেজুর নিয়ে এসে বলছে, আলী এই প্লেটটা তুমি নিয়ে যাও, সোজা যে ওই এখানে মেম্বারের ওখানে চলে যাও, ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীর ইমাম, তার হাতে দাও। আর তাকে বলো তিনি যেন খান আর সকলের মধ্যে ভাগ করে দেন, আর আমার জন্য একটু দোয়া করে যাতে আমার খেজুর বাগানে বরকত হয়, একটু খেজুরটা ভালো হয়। জোরে বলুন। হযরত আলী দেখছেন, স্বপ্ন দেখলাম কাল রাতে যে স্বপ্ন, একটা বিষয় মিল নেই, সেটা হলো রাসূলুল্লাহ নেই। কিন্তু আর যা যা দেখেছি সব তো খেটে যাচ্ছে, দেখা যাক কি হয়। এরপরে হযরত আলী ওই খেজুরের থালাটা হাতে নেওয়ার পরে
হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে চলে গেলেন। ওমর ইবনুল খাত্তাব খেজুরের থালাটা নিলেন। এরপরে তিনি থালাটা নেওয়ার পরে তিনি বললেন, হুজুর, এক বুড়িমা আপনার কাছে দোয়া চেয়েছেন, আপনাকে খেতে বলেছে, সকলের মধ্যে বন্টন করতে বলেছে, আর বুড়িমার জন্য দোয়া করতে বলেছে। হযরত আলী বর্ণনা করেন, এরপরে হযরত ওমর ওই খেজুরের থালাটা নেওয়ার পরে দিকে জিজ্ঞাসা বললেন, আপনি নেন 3টা, আপনি নেন 5টা, আপনি নেন 7টা, আপনি নেন 2টা, পর এইভাবে দেওয়ার পরে হযরত আলী বর্ণনা করেন, আমাকে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? হযরত আলী বলছেন, ভাই ওমর, আপনি কি ভুলে গেলেন আমার নাম? বলছেন, না, তোমার নাম বলো। হযরত আলী বলছেন, আমার নাম আলী। ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, তুমি নাও একটা। হযরত আলী বর্ণনা করছেন, এরপরে খেজুরটা নেওয়ার পরে যখন আমি খেলাম, খাওয়ার পরে এত ভালো লেগেছে, এত সুন্দর টেস্টি খেজুর, আমার মনে হলো যদি আরেকটা খেজুর আমি পেতাম আমার মনটা ভালো হতো। কিন্তু দেখা গেল কেউ তো খেজুর দেয় না। হযরত ওমরও কিন্তু দ্বিতীয়বার বলে না, আর নিয়ম হলো না দিলে চাওয়া যাবে না। কিন্তু লোকটা সংবরণ করতে না পেরে হযরত আলী তখন বললেন, সিদনি তামরাতুন উখরা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি আমাকে একটা খেজুর বেশি দিতে পারেন? একটা বেশি খেজুর দেবেন। হাত পেতে নেওয়া জায়েজ আছে বটে, কিন্তু নিচের হাতের থেকে কিন্তু উপরের হাতটার দাম বেশি। দুটো হাতের মধ্যে একটা হাত নিচে থাকে, এটা হলো ভিক্ষুকের হাত, আর একটা হাত থাকে উপরের হাত, এটা হলো দাতার হাত। আল্লাহর নবী বলেছেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দাতার হাত হলো, এটা হলো আল্লাহর হাত, এটা আল্লাহর বন্ধু। হযরত আলী তিনি বলছেন, আমাকে কি একটু বেশি খেজুর একটা দেওয়া যায় নাকি? হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, আলী রে, রাগ করো না, রাগ করো না। গতকাল রাতে যদি আল্লাহর নবী তোমাকে ওই অনুষ্ঠানে একের অধিক খেজুর দিয়ে দিতেন, আমি ওমর অবশ্যই তোমাকে 2টো খেজুর দিয়ে দিতাম। রাসূল যেহেতু একটা দিয়েছেন, তাই আমি একটার অধিক খেজুর আমি তোমাকে দিতে পারবো না। হযরত আলী তো অবাক হয়ে গেলেন। তিনি বলছেন, হুজুর, আপনি বুঝলেন কি করে? আপনি বুঝলেন কি করে? স্বপ্ন দেখলাম আমি, আর আপনি বুঝলেন কি করে? হযরত ওমর বলছে, ভাই আলী রে, গতকাল যখন তুমি স্বপ্ন দেখছিলে যে অনুষ্ঠানে বিশ্বনবী খেজুরটা বিক্রি করছিলেন থালায়, 1টা 2টো 5টা করে দিচ্ছিলেন, আমি ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অনুষ্ঠানে থাকার সুযোগ আমাকে করে দিয়েছিলেন। মর্যাদা কোথায় চলে গেছে তার? সেই ওমর ইবনুল খাত্তাব তিনি আজকে বলছেন, এমন কোন আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে চলে আসে, আমি তাকে ধরতে পারি না। ফজরের নামাজের আগে চলে আসে, আমি তাকে ধরতে পারি না। তাহাজ্জুদের নামাজে রক্তে আসে, আমি তাকে ধরতে পারি না। আজকে সব বাদ রেখে গোপনে আমি ঝোপের মধ্যে লুকিয়ে থাকবো, দেখি কি আসে। হযরত ওমর ইবনুল খাত্তাব লুকিয়ে একটা ডেরায় অপেক্ষা করছেন, কে সেই যুবক লোকটি। দেখা গেল একজন লোক আসছে, সেই লোককে চিনতে বাকি রইল না, ইনি হলেন হযরত আবু বকর। জোরে বলুন। দেখার পরে মনে মনে ভাবছিলেন, যুবককে উচিত শিক্ষা দেব। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আমার আবু বকরকে দেখলে শয়তান লজ্জায় ওই পথে যায় না। আবু বকরের সম্মান এত বেশি, আর ওমরকে দেখলে শয়তান এত ভয় পায়, ওই পথে যায় না। তার মানে আবু বকরকে সম্মান করে আর ওমরকে ভয় পায়। এই আবু বকরকে দেখার পরে, যে ওমরকে দেখার পরে শয়তান পর্যন্ত ভয় পায়, সেই ওমর আজকে মনে মনে করছে, ওই যুবককে উচিত শিক্ষা দেব, আমার আগে আসে কি করে। কিন্তু শিক্ষা দেবে কি? হযরত আবু বকরকে দেখার পরে তার নিজের গা কাঁপা শুরু হয়েছে। কার সামনে কথা বলবো, কি বলবে ভুলে গেছে। এরপরে কাছাকাছি যাওয়ার পরে তাকিয়ে দেখলেন তার পায়ে জুতো নেই। হযরত আবু বকরকে জিজ্ঞেস করছেন, ভাই আবু বকর, মসজিদে নববীর তালিকায় একটা জায়গা খালি ছিল, আমি নামটা লিখিয়ে ভেবেছিলাম ওই পরিবার খেদমতটা আমি করব, কিন্তু আমি তো সে সুযোগটা পেলাম না। কিন্তু তার আগে জানতে চাই, আপনি আপনার পায়ে জুতোটা কেন নেই? কি কারণে আপনার পায়ে জুতো নেই? হযরত আবু বকর সেদিন বলেছিলেন, ওমর রে, পায়ে জুতো দিলে তো মানুষ হাঁটার সময় বুঝতে পারে, একটা খসখস আওয়াজ হয়। আমি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, ইসলাম জাহানের প্রথম খলিফা বটে, কিন্তু সকলেই যখন একজনের দায়িত্ব নিল, আমি চিন্তা করলাম আমি খলিফা হলেও আমার উপরে তো একজনের ভাগে আসে, তাই এই পরিমার নামটা আমার ভাগে রেখে দিয়েছিলাম। আর রাতের অন্ধকারে গোপনে আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটা শুরু করি, এলাকার মানুষ বুঝতে পারবে। আমি মানুষকে দেখাতে চাই না আমি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাই।
নাই, সেই কারণে পায়ের জুতোটা ছেড়ে দিয়ে আমার বুড়িমাকে আমি খেদমত করতে আসি। জোরে বলুন। কতক্ষণ বলতে হুজুর তো নেই, ইমাম সাহেব নেই, কতক্ষণ বলছেন আমি জানি না। বলবো? অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেবেন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, সাঙ্গ হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, পূর্ণ হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমেষেতেই হবে যে চুরমার, এত আশার বাসা তোমার, নিমেষেতেই হবে যে চুরমার, কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সাড়া তো দেবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, পূর্ণ হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা, নারে তাকবীর। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। আমি আমার ঘরে আলহামদুলিল্লাহ। দেখুন কোথাকার বাড়ি কোথাকায় গড়াই, মানে অহংকার করছি না, তবে বুকটা ভরে যায়। আমার ছাত্র, আমার কাছে পড়তে ইংরেজি পড়তে যেতে আর কি। যাই হোক, যখন নারকুল মাস্টার পড়তো, সর্বোপরি ওরা আপনার কাছে আব্দুল্লাহ ভাই আসার পরে তো এখন পরিচয় হচ্ছে আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, বক্তা যখন চলে এসেছে আমি আর কথা বাড়াবো না, কিন্তু এই ফাঁকা মাঠ দেখে আমার মনটা কিন্তু ভরলো না। কি বলতে পেরেছি আমি জানি না, কিন্তু এই ফাঁকা মাঠ দেখে কিন্তু
আমার মনটা ঠিক ধরলো না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, শেষ বক্তা চলে এসেছে, আপনারা দেরি না করে চলে আসুন। মজলিস কিন্তু এখন ফাঁকা রয়েছে। কথা যেটুকু বললাম, বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। ভাষাগত কোনো ত্রুটি হলে ক্ষমা প্রার্থী, আর পরিসংখ্যানগত কোনো ত্রুটি, কোরআন হাদিসের কোনো ভুল তথ্য যদি পরিবেশন করি, বিশ্ব নিয়ন্ত্রক দরবারে কাই মনোবাক্যে প্রার্থনা করি রব্বুল আলামিন আল্লাহ আমার দ্বারা ভুল পরিবেশিত হওয়া ভুল তথ্যগুলো, কোরআন হাদিসের ভুল তথ্যগুলো বান্দাদের জিহ্ন থেকে মুছে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী ঘোষণা ইমাম সাহেব দেবেন, সভাপতি সাহেব দেবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা